আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الحمد لله আজকে মাদ্রাসাতুল ফালাহ এর উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং তৃতীয় ফারেগি অনুষ্ঠান হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় আমাদের পাশেই বসে আছেন, আর যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি শুকরগুজার যে তারা আল্লাহর দ্বীনের জানার জন্য, আল্লাহর শরীয়ত জানার জন্য, আল্লাহ তাআলার সম্পর্কে জানার জন্য এখানে বসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো মজলিস, এমন কোনো মজলিসে বসবে যে মজলিসটিতে আল্লাহর জিকির হয়, সেই মজলিসটা ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং সেই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা আসে, প্রশান্তি আসে এবং আল্লাহ তাআলা তাঁর কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা স্মরণ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মজলিসটি আল্লাহ কবুল করুন, দ্বীনের মজলিস হিসেবে রাখুন, জিকিরের মজলিস হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভালো বক্তা নই, তবে কিছু দিনই কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আপনাদের জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বড় কাজ কি, সবচেয়ে বড় কাজ কেমনে বুঝবেন? একজন মানুষ দুনিয়াতে মনে করে যে যেটা দরকার মনে করে। ছাত্রদের জিজ্ঞাসা করলে কি বলবে জানেন? যেন পাশ করে বিসিএ দিয়ে চাকরি নিতে পারি, ঠিক না? আর কৃষকের জিজ্ঞাসা করলে কি বলবে জানেন? যেন হাল চাষ করতে পারি, সুন্দর করে ক্ষেত্র লাগাইতে পারি, তারপরে ধান উঠে আসে, বছরে খোরাকি হয়, এটা আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া, ঠিক না? একজন আলেমের জিজ্ঞাসা করলে বলবে যে কিছু ছাত্র পড়াইয়া এদেরকে কেমনে আমি আলেম বানাবো এই চিন্তা থাকবো। একজন হাফেজ সাহেবের জিজ্ঞাসা করলে বলো কি আপনার বড় কাম কি? বলে আমার বড় কাম হচ্ছে আমার ছাত্রগুলিকে হাফেজ বানাবো। মানে এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে, দুনিয়ার এইম থাকে। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে কোনো খাবার চাই না, আমি চাই না তারা আমাকে খাওয়াক, রিজিকও চাই না, তারা খাওয়াকে চাই না। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দাতা। তাহলে আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিক চান না, খাবার চান না, কিছুই চান না, শুধু আমাদের ইবাদতটা চান। আর শুধু ইবাদতটা তার জন্য হওয়া চান। ভাগাভাগি হলে আবার তিনি নেন না, ভাগের অংশ তিনি কোনোদিন গ্রহণ করেন না। আমার রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, আপনি চান আর না চান তার বান্দা। চান না চান বুঝেন কিনা? কেউ যদি বলে যে আমি আল্লাহর বান্দা না, সে কি মরবে না? মরবে কিনা? হাসরের মাঠে উঠবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? আগুন বা জান্নাত বা জাহান্নাম তার জন্য নির্ধারিত হবে কিনা? কেউ যদি বলে আল্লাহর দাস না, আসে তার উপরে বিপদ আপদ আসে না? আসে। তার সব ইচ্ছা কি পূরণ হয়ে যায়? পূরণ হয় না। এর অর্থ হচ্ছে একজন স্রষ্টা অবশ্যই আছেন যিনি সব নিয়ন্ত্রণ করছেন। আপনি যদি কোনো একান্তভাবে আল্লাহর দাস হইতে পারেন,
আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন দুনিয়া আখিরাতে। আর যদি আল্লাহর অবাধ্য দাস হন, ফেরাউনের মতো হন, আবু জাহালের মতো হন, তাহলেও আপনি দাস, কিন্তু এই দাস আল্লাহর পছন্দনীয় দাস নয়। সবাই আল্লাহর দাস। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যত কিছু আছে আল্লাহর দাস হইতে বাধ্য। দাস কাকে বলে এটা বুঝেন কিনা? দাস তো আমরা দেখিনি কোনোদিন। দাস হচ্ছে আগেকার দিনে মানুষ এলাকা দখল করত, দখল করে বিপক্ষ দলের লোক যারা আছিল ওদেরকে দাস হিসাবে রেখে দিত। এদের কোনো নিজস্ব কোনো কথা নাই, এর মনিবে যা বলে তা শুনতে হবে, নিজের ইচ্ছাকে কাজে লাগাইতে পারে না। মনিব বলছে এখানে যাও ওখানে যাবো, কেন যাবো বলতে পারে না। এরা হলো দাস, দাস শ্রেণী। আমরা সবাই দাস। কার দাস? আল্লাহর দাস। যদি কেউ না মানে তাহলে শয়তানের দাস। হয় আল্লাহর দাস হবেন, নয় শয়তানের দাস হবেন। হয় আল্লাহর ওয়ালি হবেন, নয় শয়তানের ওয়ালি হবেন। আপনি কার ওয়ালি হবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের প্রথমেই নির্দেশ দিয়েছেন। প্রথম বুঝছেন তো? প্রথম নির্দেশ এটা, প্রথম নির্দেশ। আমরা সবাই জানি প্রথম নির্দেশ যেটা নাজিল হয়েছে এটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু কোরআনের শুরু থেকে যে নির্দেশ, প্রথম নির্দেশটা আসছে চ্যালেঞ্জেবল, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছে প্রথম। এরা এখন নির্দেশ না, এরা শুধু বর্ণনা আসছে। অর্ডার বুঝেন তো? একটা হলো অর্ডার, আরেকটা হলো বর্ণনা করছে যে ইমানদার হচ্ছে এরা, কাফের হচ্ছে এরা, মুনাফিক হচ্ছে এরা। এগুলি বর্ণনা করার পরে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, ইবাদত করো শুধু ওই আল্লাহর যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনার স্রষ্টা কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আপনার জীবনের সমস্ত অভাব কে মিটায়? আল্লাহ। এখন আপনাকে সন্তান কে দেয়? আল্লাহ। রিজিক কে দেয়? আল্লাহ। বিপদ আপদ থেকে বাঁচায় কে? আল্লাহ। আপনার যাবতীয় যত আশা আকাঙ্ক্ষা পূরণ কে করে? আল্লাহ। এর অর্থ হচ্ছে আপনার জীবনের তিনটি বড় কাজ। আপনাকে সৃষ্টিও করেছেন আল্লাহ, মালিকও তিনি, পরিচালকও তিনি। এই তিনটার একসাথে নাম হচ্ছে রুবুবিয়্যাহ, রব। এই তিনটা যে ব্যক্তি মানতে পারবে সে ব্যক্তি আল্লাহকে রব মেনেছে। এখন আপনি বলেন, যে ব্যক্তি মনে করে, একটা খেয়াল করেন জিনিসটা মন থেকে, যে ব্যক্তি মনে করে যে কবরওয়ালার এমন ক্ষমতা আছে যেই ক্ষমতা দিয়ে আমার ছেলের অসুখ ভালো করে ফেলবে, সে ব্যক্তি কোন জায়গায় শিরিক করেছে? রববিয়তে শিরিক করেছে। আল্লাহকে রব মানতে যা পারে নাই, আল্লাহকে রব মানতে পারে নাই। যে ব্যক্তি মনে করবে খাজা তাকে বাঁচাবে, খাজা তাকে বিপদ থেকে উদ্ধার করবে, সে ব্যক্তি শিরিক করেছে রববিয়তে, আল্লাহকে রব মানতে পারে নাই। যে ব্যক্তি মনে করবে যে এই যে কবর আছে, কবরে আমাকে পাশ করাই দিবে নির্বাচনে, সেই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তে শিরিক করেছে, আল্লাহকে রব মানতে পারে নাই। এই জায়গাতে আরবের মুশরিকরাও শিরিক করতো না। আরবের মুশরিকরা কোন জায়গায় শিরিক করতো? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে কোন জায়গায় তারা শিরিক করতো? এখানে তারা শিরিক করতো না। এমনকি ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে তোমাদের সব শোনা জানার মালিক কে? দেখো যে মালিক কে? আল্লাহ। তারা বলতো আল্লাহ। তাহলে শিরিক কোন জায়গায় করতো? ওয়া মান ইউদাব্বিরুল আমরা, কে জগতের সবকিছু পরিচালনা কে করে? সায়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে আরবের মুশরিকরা যাদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করেছেন, আমার নবী যুদ্ধ করেন নাই, আমার নবী যার কারণে হিজরত করতে বাধ্য হয়েছেন, যারা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিলেন, যারা বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট দিলেন, যারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কষ্ট দিলেন, ওই পরিবারকে মারলেন, মুসলিমদেরকে মক্কাতে আঘাত করলেন, এরা কিন্তু কেউ আল্লাহ ছাড়া কাউকে রব মানে নাই। তারা কোনোদিন বিশ্বাস করতো না যে তাদের লাত, মানাত, উজ্জা এগুলি কাউকে সৃষ্টি করছে, বা এগুলি দিয়া এগুলি কারো মালিক, বা এগুলি কোনো দুনিয়া পরিচালনা করে, এটা তারা বিশ্বাস করতো না। এরা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া। তাহলে এরা এগুলি কেন ইবাদত করতো? এগুলি ইবাদত করতো আল্লাহ বলে দিয়েছেন যে এগুলি কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা হচ্ছি, আরবের মুশরিকদের ধারণাটা একটু শোনেন,
আর মুর্শিদ ধারণা হচ্ছে এটা, আমরা হচ্ছে গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহ কাছে যাইতে পারি? বুঝছেন না? তো কি করতে হবে? এই যে ওলি আল্লাহদের মাধ্যম হয়ে যাইতে হবে, নইলে আল্লাহ আমাদের দিবে না। বুঝছেন তো? এটা কার ধারণা ছিল? আরবের মুশরিকদের ধারণা। আরবের মুশরিকদের এই বিশ্বাস ছিল যে সরাসরি আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, এই লাত মানাত উজ্জা ইসাফ নাইলা এদের মাধ্যমে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, সরাসরি আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিশ্বাসটা আমাদের দেশে কার মধ্যে আছে বলেন তো? একটা বিশাল কবর পূজারী গোষ্ঠী আছে, যারা কি মনে করে যে আল্লাহকে চাইলে কি দিবে নাকি, যতক্ষণ পর্যন্ত আমি এই কবরবাসীকে, এই মাজারওয়ালাকে না ধরবো, উনি আল্লাহকে বলবে, তারপর আল্লাহ আমাকে দিবে, এমনি এমনি দিবে না। আউযুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছে কোরআনে কারিমে? বারবার বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রতি রাত্রি শেষ প্রহরে আল্লাহ তাআলা নিচে নেমে আসেন, আমরা এটা বিশ্বাস করি। আশেপাশের অনেক মাদ্রাসার হুজুররা বিশ্বাস করে না, তারা জাহেল, তারা মূর্খ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে এসে এই দোয়াগুলি করতে থাকে, ডাকতে থাকেন আমাদেরকে। বিশ্বাস করেন কিনা? বুখারী মুসলিমের হাদিস, আমি কোনো বানাই একটাও বলি নেই, কোনো অন্য কোনো হাদিস, বুখারী মুসলিম হাদিস এটা, যে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসে, কথা নেমে আসেন নিকটতম আসমানে। আসমানে অনেকগুলো আছে, তো সবচেয়ে কাছের আসমান যেটা, ওটাতে নেমে এসে ডাকতে থাকেন। আমাদের জন্য আমাদের সময়ে নেমে আসে বলেন, অন্য এলাকার জন্য অন্য সময়ে নেমে এসে বলেন। বুঝছেন তো? বিশ্ব তো ঘূর্ণায়মান, এই যেখানে যেখানে রাত যেখানে হয় সেখানে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নেমে ডাকতে থাকেন। আল্লাহর নামা আমাদের নামার মতো না, আমরা এক জায়গা থাকলে আজা থাকতে পারি না। বুঝুন তো কথাটা? আল্লাহর নামার কোনো ধরন নির্ধারণ করা যাবে না, আল্লাহ কেমনে নামেন জানি না, তবে নেমে তিনি কি করেন? আমাদেরকে ডাকতে থাকেন যে হে মানুষেরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। যারা আমাকে ডাকতে অহংকার করে তাদেরকে জাহান্নামে আমি পুরাবো। এরা হচ্ছে আল্লাহকে ডাকতে আল্লাহ খুশি হন। দুনিয়ার মানুষ যদি কোনো আপনি কিছু চান, বারবার চান, রেগে যায় না? কত চাও তুমি, প্রতিদিন এসে কি আমি তোমার জন্য টাকা ব্যাংক খুঁজছি নাকি, তোমাকে টাকা দিয়ে দিব? অথচ আল্লাহ তাআলা ডাকলে খুশি হন, তাকে চাইলে খুশি হন, না চাইলে রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে কেউ না চাইলে আল্লাহ রাগ করেন, আমার কাছে চায় না কেন? চাইলে কি সুবিধা জানেন? চাইলে আপনি অহংকার থেকে মুক্ত হবেন, চাইলে আপনার অহংকারী হবেন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, এটা শিরক থেকে মুক্ত। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, এটা অহংকার থেকে মুক্তি। যখন প্রতিদিন সালাতে আপনি এটা পড়েন, বারবার স্মরণ করবেন দুটি বক্তব্য, ইয়াকা না'বুদু, কারো ইবাদত করব না, কারো দাসত্ব করব না, কারো কাছে কিছু চাইব না, কারো কাছে একটা টাকা দিব না, কারো জন্য জবে করব না, কারো জন্য মানত করব না, আমি একমাত্র আমার রবের জন্য যাবতীয় ইবাদত দিব। ইবাদত বলতে যা কিছু বোঝায় শুধু তোমার জন্য আল্লাহ, আপনার জন্য আমি নিবেদিত করব। ইয়াকা না'বুদু, বুঝেন তো? এই কথা হুজুর তো মুখস্থ কয়, সারাদিন নামাজও পড়ে, কিন্তু আবার কবরের কাছে যাইয়া চায়, কি চায়? খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথা যে ব্যক্তি বলছে সে ব্যক্তি কাফের, 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 কোনো সন্দেহ নেই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। এমন কি ওইটার দরকার নেই, আরো কাছের জিনিস। যাওয়ার সময় এই যে গাড়ি যাচ্ছে, মনে করতেছেন গাড়ি যদি উল্টে যায়, গরম কবরের পাশ দিয়ে যাচ্ছি, গাড়িটা উল্টে দিতে পারে, এই স্টেশনে 1 টাকা দিয়ে আস, 10 টাকা দিয়ে আস, সঙ্গে সঙ্গে কাফের, 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 কোনো সন্দেহ নেই। এই যে মাজারের কাছে নিয়ে একটা জবে করছেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। মানে আপনি যেগুলি ইবাদত, এগুলি কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি যদি এই ইবাদতগুলোর কোনো একটা অংশকে একটা জিনিস দিছেন, তাতে আপনি কাফের হয়ে গেছেন। শোনেন, মনে রাখবেন, আপনাদের বুঝাই বলি, অজু হইতে হলে কয়টা জিনিস লাগে গো? কমপক্ষে 4টা, হানাফি মজাব মতেই ধরলাম, আর অন্য মতে 6টা। যদি 4টা ধরি, কেউ যদি কোনো 4টা থেকে একটা কম করে, অজু কি হবে না? হবে?
অজু হবে না। বুঝছেন তো? মানে একটা নষ্ট হলে সবটা নষ্ট হয়ে যায়, একটা নষ্ট হলে সবটা নষ্ট হয়ে যায়। ঠিক ইবাদত সবগুলি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিতে হবে জরুরি না। একটা ইবাদত যদি কোনো কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিয়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যায়, জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। হাদি সাহেব হজ করছে, মক্কাতে যাইয়া লম্বা লম্বা কি করছে, তালবিয়া পড়ছে। তালবিয়া পড়তে পারেন তো অনেকেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি আপনার দরবারে হাজির, আল্লাহ আপনার দরবারে হাজির, আমার আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনার সাথে কাউকে আমি শরীক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যাবতীয় প্রশংসা, যাবতীয় রাজত্ব, যাবতীয় সব কিছু আপনার জন্য আমি নিবেদিত করি। সুতরাং আপনার জন্য আমি নির্ধারণ করছি, আপনি সব কিছুর মালিক, কেউ কিছুর মালিক নয়। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই যে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনি তাওহীদের ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিছে তাওহীদের কালেমা, লাব্বাইকের নাম দিছেন। এত সুন্দর করে আপনি তাওহীদ আদায় করলেন আল্লাহ, তাই না? এরপরে মদিনা গেলেন, মদিনা গিয়ে হজের পরে বা আগে মদিনা গেলেন, যাই কি বললেন, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বলার তো আমাদের দেশে অভ্যাস, বুঝেন না? যদি হুজুর বলার কোনো নীতি নাই, হুজুর আমি কি করব, আমার ছেলেটা কি হয়েছে, হুজুর আপনি আল্লাহকে বলে দেন যেন আমার ছেলেটা ভালো হইয়া যায়। যেন সরাসরি চায় নাই, সরাসরি যদি চাইতো তাও একটা শিরিক। এই যে চাচ্ছে আল্লাহ, হুজুর আপনি বলে দেন, এটাও শিরিক, এইটাও শিরিক। আপনার কাছে অনেকে মনে করে এটা চাইলে শিরিক না, এটা তো শিরিক। রসুলের কাছে কিছু চাওয়া যাবে না, রসুলের কাছে জীবদ্দশায় শুধু চাইতে পারবে। আমাদের দেশে এই জন্য এই বেদাতিরা, বিশেষ করে যারা বেরলবি গোষ্ঠী আছে, এরা মনে করে রসুল মরেন নাই, জীবিত। কারণ যখন বুঝছে যে মরা মানুষের কাছে চাওয়া যায় না, এই জন্য বলতে রসুল জীবিত, তাদের কাছে রসুল জীবিত। হ্যাঁ, আমাদের কাছে রসুল জীবিত। এই জীবন দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবনে জীবিত। সেই জীবনে একটা কাফেরও জীবিত, তবে রসুলের জীবন সবচেয়ে উন্নত, কোনো সন্দেহ নাই। কিন্তু কাফেরের আযাব হচ্ছে কিনা, কাফের আযাব হচ্ছে কিনা কবরে, যার কবরে আযাব হচ্ছে, জীবিত না থাকলে আযাবটা কেমনে হচ্ছে, ওইটাও একটা জীবন আছে। ঈমানদারের জীবন হচ্ছে সবচেয়ে উত্তম জীবন। ঈমানদারের মধ্যে যারা শহীদ, তাদের জীবন সবচেয়ে উত্তম, নবীদের জীবন তার চেয়ে উত্তম। কিন্তু দুনিয়ার জীবনের মতো নয়। যে কেউ মনে করবে যে কেউ দুনিয়ার জীবনের মতো রাসূল জীবিত, সেই ব্যক্তি হয় পথভ্রষ্ট, নাহলে সেই ব্যক্তি সবচেয়ে জাহেল, মূর্খ ছাড়া কিছুই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করে চলে গেছেন, দুনিয়ার সফর শেষ করে চলে গেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুরহে, অর্থাৎ মদিনা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিলেন, সেখানে তার কাজে গেছিলেন। আয়েশা দেখেন যে রসুল দুনিয়া থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি দাঁড়িয়ে আছে, যে কেউ বলবে রসুল মরে গেছে তাকে আমি শেষ করে দেব, রসুল মরেন নাই, রসুল আবার আসবেন, রসুল মরেন নাই, বসে আছে। আবু বকর এসে বললেন, ওমর কি হয়েছে? বলে এরা বলে রসুল মরে গেছে। ওমর, আল্লাহ তাআলা তার জন্য যে জীবন রেখেছেন, যে জীবন তিনি শেষ করে দিয়েছেন, সেই জীবনে তিনি আর নাই। ওয়াল্লাহি তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে কাপড় সরালেন, রাসূলের মাথায় চুমু দিলেন, কপালে চুমু দিয়ে বললেন, আল্লাহ শপথ করে বলছি, আপনার যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন তা আপনি শেষ করেছেন, আল্লাহ আপনাকে আরেকটি মৃত্যু দিবেন না। ওমর রাদিয়াল্লাহু বললেন যে কি বলেন এটা? ওমর, আল্লাহর বাণীটা স্মরণ করে আল্লাহ বলছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলির রাসূল মিন ক্বাবলির রাসূল, অনেক আগে অনেক রাসূল চলে গেছে, মুহাম্মদ একজন রাসূল, তিনিও চলে যাবেন। আফাই মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মারা যান আর তোমরা অথবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমার পিছনে ফিরে যাবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন তারাও মরবে। এর অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন শেষ করেছেন, এই জন্য তাকে কবরে দেয়া হয়েছে। সাহাবা কিরাম বিল ইজমা একমত হইয়া তাকে কবরে দিয়েছে। জীবিত মানুষকে কবর দেয়া যায়? আর আশ্চর্য হবেন, আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসার হুজুরে বলবে, গান গাইবে, ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী রওদাতে শুইছে, ওয়াজ করে না?
হ্যাঁ, শোনেন না আপনারা? এটা এর অর্থ বুঝছেন তো? মরে নাই। এরা কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বিরোধিতা করতেছে, সাহাবা কেরামের বিরোধিতা করতেছে, এজমার বিরোধিতা করতেছে। এরা হচ্ছে সবচেয়ে জাহেল গোষ্ঠী। এরা বলে তিনি মারা যাননি। অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মৃত্যুর পরে কখনো কারো কাছে কিছু চাওয়া যায় না, অনুপস্থিত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, অক্ষম ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। তিন জিনিস যদি কারো কাছে না থাকে তার কাছে কিছু চাইতে পারবেন না। চাইলেই আপনার আকীদা ধস, আপনি কাফের হয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? তিনটা জিনিস, একটা কি? জীবিত, সক্ষম, উপস্থিত। আপনি ধরেন আমার সামনে আছেন, আমি বলতে পারবো ভাই আমাকে এক গ্লাস পানি দেন, পানি আনতে পারবেন না? পারবেন, দিতে পারবেন। আমি দিন ভাই আমার অসুখ ভালো করে দেন, হইল। আপনি এটা অক্ষম, আপনার কাছে চাওয়া মানে আমি শিরকের ভিতরে লিপ্ত হচ্ছি, এটা আপনি করতে পারি না আমি। আবার আপনি অনুপস্থিত, আমি তো বলি ও কোন দেশে কোন ওলি আল্লাহ আছেন, আপনারা আমার অসুখ ভালো করে দেন, শিরিক। কোনো সন্দেহ নাই, কারণ ও কোন দেশের কোন বেটা শুনতেছে না, আমি মিথ্যা কথা বলতেছি ওর সাথে, না শোনা পর্যন্ত সে ব্যক্তি উপস্থিত না। কথা বুঝাতে পারছি? আর একজন যে ব্যক্তি মরে গেছে তার কাছে চাওয়া হচ্ছে এরকম শিরকি, এরকম শিরিক। তাহলে যে ব্যক্তি যদি জীবিত, শুধু জীবিত, সক্ষম এবং উপস্থিত, জীবিত, সক্ষম, উপস্থিত, এই তিনটি গুণ যার মধ্যে নাই তার কাছে কিছু চাওয়া যায় না। কথা কি বুঝতে পারছি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি কারোর কাছে কিছু চাইলে দিতে পারতেন। তার কাছে কিছু চাইলে, যে কেউ যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নাই, রাসূল বলতো এই সাহাবীদের মধ্যে কেউ আছে কি, এই লোকটারে খাবারের ব্যবস্থা করো। খেয়াল করছেন? এই লোকটারে খাবারের ব্যবস্থা করে বলতে পারতেন। কিন্তু রসুলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কোনোদিনে যাই বলেন না রসুল আমার খাবার নাই, এই জাতীয় এই নাটক করে নাই। আমাদের এই সমস্ত মানুষরা যে নাটক করতেছে ওখানে, কারণ তারা শিরকে লিপ্ত রয়েছে। কেউ কেউ সেখানে যাই আবার বলে মনের কথা আপনাকে খুলে দিতে চাই, বলে দিতে চাই। হ্যাঁ, কেউ কেউ গান বানিয়েছে, কার কাছে মন খুলে দেয়া যায়। রসুলের কাছে মন খোলার জায়গা নয়, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর কাছে আপনার মনের কথা বলবেন, তিনি আপনার অভাব পূরণ করবেন। দুনিয়াতে থাকা অবস্থায়ও তিনি অনেক কাজ করতে পারতেন না, অনেক কাজ করতে পারতেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলার জন্য বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। কোরআনে বলছেন, আমি বলছি ভাই, কোরআন বলছে, নিজে থেকে বানাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধে তার এখানে দাঁত পড়ে গেছিল কিনা, বল, দাঁত পড়ে গেছিল কিনা, তার মাথা ফেটে গেছিল কিনা, বা তারপরে তিনি যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন তখন তার পায়ে রক্তাক্ত হয়ে গেছিল কিনা। এখন তিনি কি এগুলি বাঁচাইতে পারছেন নিজেকে? কখনো পারেন নাই। কারণ আল্লাহ তাআলা তাকে এইটা দিয়ে তাকে সম্মানিত করেছেন যে রাসূলও কি হয়েছে, আহত হয়েছে। তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করতে হবে, তিনিই সরাসরি করে দিবেন তা নয়। রসুল ইচ্ছা করলেও সেটা করতে পারতেন না, তার ক্ষমতার বাইরে ছিল। তারও ক্ষমতার লিমিটেশন আছে। রসুল তার সন্তানদের বাঁচাতে পারেন নাই। তার কয়জন সন্তান মারা গেছে জীবদ্দশা বলতে পারবেন? তার সন্তান ছিল 7 জন, জীবদ্দশায় 6 জন মারা গেছে। রসুলকে কাউকে বাঁচাতে পারছে? আপনাকে কিভাবে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচাতে পারবে না। রসুল আপনার মনের আশা পূরণ করতে পারবে না। কেউ যদি মনে করে রসুল আপনার মনের কথা জানছে, সে ব্যক্তি কাফের, কাফের, কাফের। যে ব্যক্তি মনে করে রসুলের কাছে মনের কথা তুলে দিয়ে রসুল আল্লাহর কাছে সুপারিশ করে চাচ্ছে তার কাছে, এই চাওয়াটাই কুফরি এবং কাফের, কোনো সন্দেহ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি এখন কিছু চাইতে পারবেন না, রসুলের জন্য চাইতে পারবেন। রসুলের জন্য কি চাইবেন? রসুলের জন্য চাইবেন কি? রসুলের জন্য চাইবেন যে প্রতিদিন আমরা কি করি, যখন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। শিখাই দিয়েছেন, ওয়াসিলা চাচ্ছেন, তাই না? ফজিলা চাচ্ছেন, উচ্চতম মর্যাদা চাচ্ছেন, মকামে মাহমুদ চাচ্ছেন। রাসূলের জন্য আল্লাহর কাছে চাইতে পারবেন, রাসূল দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না। কথা কি বুঝছেন কিনা? রসুল দিয়ে, ওসিলা দিয়ে চাইতে পারবেন না। রসুল আপনি আল্লাহর কাছে বলে দেন, এটা বললেই শিরক, আপনার ঈমান চলে যাবে। কারণ ঈমানদারের কাজ হচ্ছে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্বাস, তার চাচা, তার ছেলে হচ্ছে ইবনে আব্বাস।
আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাহনের পিছনে বসিয়েছেন। বাহনের পিছনে বসায় কেন জানেন? গুরুত্ব দেওয়ার জন্য, কেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে না, শোনানোর জন্য যে কথাটা শোন ভালো করে, আরো কি তোরে একটা ভালো সম্মানের জায়গায় রাখছি, শোন আমার কথাটা। তিনি বাহনের পিছনে বসে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা, প্রিয় বৎস তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, তোমাকে কিছু বাণী শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তোমার ঈমানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন, তোমার জন্য আর আযাব থেকে তোমাকে বাঁচাবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করে চলো, ঈমানের হেফাজত করে চলো। তুমি যখন বিপদে পড়বে আল্লাহকে তুমি পাবে, আল্লাহকে তোমার সহযোগিতা করবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার কারো কাছে কিছু চাইবে না। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা। একটা ছোট বাচ্চাকে 10 বছর বয়সী এই বাচ্চাদেরকে শিক্ষা দিছে আমার নবী এভাবে। আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন যে 10 বছর বয়সে তোমাকে বলে দিচ্ছি, হে সন্তান, তুমি যখন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে যখন তুমি দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, কারো কাছে দোয়া করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে, কেউ যদি এইটাকে না মানে তাহলে সে ব্যক্তি কি হবে বলেন? কাফের হয়ে যাবে। কেউ যে আল্লাহ ছাড়া কারো কাছে চায় কাফের হয়ে যাবে। আপনি বলতে পারেন ওই যে জাহিলি যুগের চিন্তা চেতনা কি বলে দেই, সেটা কি জানেন তো? আমরা গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো? তো কি করতে হবে? ওলি আল্লাহ ধরতে হবে, ওলি আল্লাহ ধরতে হবে। আল্লাহ আপনাকে বলছেন সরাসরি আসো, আপনি কি বলছেন? আপনার সাথে সরাসরি আসা যাবে না। আপনি কি বলেন? আপনাকে যদি এখন প্রধান উপদেষ্টা ডাকে, বলে যে আপনি সরাসরি চলে আসবেন, কোনো মাধ্যম নেবেন না, আপনি বলেন যে গ্রামের মাতব্বর সাহেব আপনার না নিলে কেমনে হয়, ও যে এমপি সাহেব আপনার না নিলে কেমনে হয়, ওই যে অমুকে নালে আপনার না নিলে কেমনে হয়, সবাই নিয়ে যাওয়া শুরু করছেন। এখন ইউনূস সাহেব রেগে বললেন যে তোমাকে বলছি সরাসরি আসতে, এত মানুষ নিয়ে আসছো, তোমার সাথে আবার সাক্ষাৎকার দিব না, কেমন মজা হবে আর বলেন তো? আল্লাহ আপনাকে বলছে যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে তাদেরকে বলুন, তারা যে প্রশ্ন করে আল্লাহ কোথায়, বলেন যে আমি নিকটেই, আরশের উপর থেকেও তিনি নিকটে। কারণ সারা বিশ্ব তার সামনে ক্ষুদ্র হয়ে আছে, ক্ষুদ্র জিনিস সামনে নিকটেই থাকে, উপরে বড় কিছু নয়। আসমান জমিন সব যদি আল্লাহর মুষ্টির ভিতরে থাকে, বুঝেন তো? মুষ্টির ভিতরে যদি থাকে, আপনার হাতে যদি কোনো অনেকগুলো জিনিস থাকে, যতই দূরে না কেন, বেশি দূরে, সামনে না, নিকটে না, আসমান জমিন সব কিছু আরশের সামনে একেবারেই ক্ষুদ্র একটা জিনিস, কুরসির সামনে আরো, কুরসির সামনে ক্ষুদ্র, আরশের সামনে আরো ক্ষুদ্র, এবং আল্লাহ তাআলার কাছে এটা একেবারেই ক্ষুদ্র। তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি আল্লাহর সামনে আছেন, ওই আল্লাহ তাআলা সেটার জন্য আপনি ভয় কোনো কারণ নাই যে কিভাবে নিকটে হইলাম। তিনি আরশের উপরে থেকেও আপনার কাছে একেবারে নিকটে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি সর্বশেষ, তিনি সর্বপ্রথম, তার আগে কোনো কিছু ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ, তার পরেও কোনো কিছু থাকবে না। ওয়াজ যাহির, তিনি সব কিছুর উপরে। যাহির তো প্রকাশ্য না, যাহির তো উপরে, কারণ রাসূল বলে দিয়েছেন আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কোনো কিছু নাই। এটা আমার নবীর তাফসীর, নবীর তাফসীর উপরে কারো তাফসীর চলবে না। নবী এরপর বলেছেন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি এতই নিকটে যে আপনি আরশের উপর থেকেও আমার কাছে। কিভাবে কাছে? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আপনাকে আমার বান্দা আমাকে ডাকে, তাদেরকে বলুন, জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, বলুন যে নিকটে। কি জন্য নিকটে? উজিবু দাওয়াতাদ দান, যে ব্যক্তি আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। বুঝতে পারছেন কি? এই নিকটে থাকা হচ্ছে তিনি ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে। কেউ যদি মনে করে, আকীদার কথাটা বলতে ইচ্ছা করে বুঝেন, কেউ যদি মনে করে নিকটে অর্থ হচ্ছে আল্লাহ আমার পৃথিবীর ভিতরে, সে ব্যক্তি কাফের, কাট্টা কাফের, তার চেয়ে বড় কাফের আর কিছু নাই। আল্লাহ পৃথিবীর ভিতর না, আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে, শুধু আল্লাহই আছেন, আর কিছু সেখানে নাই। আল্লাহই শুধুমাত্র আরশের উপর রয়েছেন। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে বান্দার নিকটে হন। কিভাবে?
একটা উদাহরণ দিলে বুঝবেন। পৃথিবীর যত মানুষ আছে বা যত প্রাণীকুল আছে, এদের রূহ কে হরণ করে বলেন তো? আজরাইল বলা যাবে না, মালাকুল মউত বলতে হবে, বুঝছেন তো? আমাদের অভ্যাস হয়ে গেছে আজরাইল বলতে বলতে মালাকুল মউত বলতে হবে। মালাকুল মউত আজরাইল নামে ফেরেশতা কোরআন হাদিসে আসে নাই। আমাদের কোরআনে হাদিসে কি আসছে? মালাকুল মউত। এই মালাকুল মউতের সামনে পুরো পৃথিবী হচ্ছে একটা ডালার মধ্যে মতো, বুঝছেন তো? আপনি ডালার মধ্যে মাছ উঠে না, আমাদের দেশে মাছ উঠে না, তার কি কোনো অসুবিধা হয়? মাছের ভিতরে ঢুকতে হয়, মাছের নিচে দাঁড়াইতে হয় না, উপর থেকে একেবারে কাছে এগুলি কিভাবে এইভাবে হাত দিয়ে এমনি মারে এমনি মারে। মালাকুল মউত শুধু মারতেছে আর অর্ডার করতেছে, মেরে ফেলো, এটারে মেরে ফেলো, এটারে মেরে ফেলো। কথা কি বুঝছেন? পৃথিবীটা পুরোটা ডালার মতো। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি তার মুষ্টির ভিতরে জায়গা হয়, সুতরাং তার কাছে থাকাটা কোনো অসম্ভব ব্যাপার নয়, বুঝছেন তো কথাটা? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আমি কোনো নিজে থেকে বলছি না, কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলো তার ডান হাতে ভাঁজ করা থাকবে। ইয়াওমা নাতুইস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছে কিয়ামতের দিন তিনি একটার উপর একটা আসমান রাখবেন। ওরে আল্লাহ রে, আসমান কত বড় রে ভাই! কোথায় রাখবেন জানেন? ডান হাতের উপরে। কেমনে রাখবেন? কাগজ যেমন একটার উপর একটা ভাঁজ করে রাখে, সেভাবে তিনি আল্লাহ তাআলা তার ডান হাতের উপরে আসমানগুলি রাখবেন। আসমান কি দেখছেন কেউ? আসমান কি দেখছেন? পৃথিবী দেখেই এখন অনেকে ওই ভিতরে পৃথিবী এবং আমাদের মধ্যে আর আসমানের নিচে এই কি আবিষ্কার করতেছে? গ্রহ, নক্ষত্র, নীহারিকা, বিলিয়ন 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 গ্রহ উপগ্রহ আবিষ্কার করতেছে। এ তো কিছু কিন্তু আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। আর আসমান যেটা সব কিছুকে ঢেকে আছে, কত বড় সেটা! এইটা একটা নয়, এরকম 60টা। আল্লাহ তাআলা এগুলিকে হাসরের দিন তার হাতের ডান হাতের উপর রাখবেন, একটার উপর একটা। কিভাবে রাখবেন? আল্লাহ বলছেন কাতাইস সিজিল লিল কুতুব, লেখার জন্য কাগজ ভাঁজ করে যেভাবে রাখে, বাচ্চারা দেখেন না ভাঁজ করে রাখে না, সেরকম তিনি হাতের উপর রাখবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? বুঝছেন তো? সে আল্লাহকে যদি কেউ মনে করে যে সৃষ্টির ভিতরে, কেউ যদি বলে যে তার পায়ে আমরা সেজদা করি, সে ব্যক্তি ইমানদার না কাফের? সে ব্যক্তি কাফের। এই যে কুফরি কথাটা বলতেছি, আপনি মনে করেন না আমি এমনি বলতেছি, বাস্তবতা কোরআন হাদিস বলে বলতেছি আমি। অর্থাৎ কুফরি কাফের হয়ে গেছে ব্যক্তি মনে করবে আল্লাহ আমার কি এসে সামনে দাঁড়িয়ে আছে, এটা মনে হলে কাফের হয়ে যাবে। আল্লাহ কোথায়? আরশের উপর থেকেও তিনি আমার সামনে, এটা বিশ্বাস করতে হবে। তিনি আরশের উপর থেকেও সামনে, কারণ তিনি বড় সত্তা। আর আমি এত ক্ষুদ্র যে আমার সামনে এসে দাঁড়াইতে হয় না, তিনি আমার সামনেই আছেন যদিও তিনি আরশের উপরে থাকেন। কথা কি বুঝছেন? আপনি যেমনি পিঁপড়া যতই লাফাক না কেন, পিঁপড়া একটা যতই লাফাক না আপনার সামনে, এটা কি আপনার পিঁপড়ার সাথে সামন্তরা দাঁড়াইতে হবে? কখন আপনার সামনে আছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন সলাতে দাঁড়ায় সে ব্যক্তি আমার সামনেই থাকে। আল্লাহর সামনে আমরা আল্লাহর সামনেই আছি, কোনো সন্দেহ নাই। কিন্তু এর অর্থ কেউ মনে করে না আল্লাহর পায়ে সিজদা করে। যে ব্যক্তি এরকম মনে করবে সে ব্যক্তি কাফের, 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 কোনো সন্দেহ নাই। এবং যে ব্যক্তি মনে করবে কুদরতি পায়ে সিজদা করে, সে ব্যক্তিও ফাসেক, ফাসেক, ফাসেক। আমি তারে কাফের বলি নাই কেন? সে আল্লাহকে সৃষ্টির ভিতরে হয়তো মনে করতেছে না, ভুল করতেছে কুদরতি বলে, এই জন্য বলতেছি। কিন্তু যদি মনে করে যে আল্লাহ সৃষ্টির ভিতরে, সে ব্যক্তি কাফের। আপনি আশ্চর্য হবেন। নুরানি মাদ্রাসা আছে না, চট্টগ্রাম কেন্দ্রিক নুরানি মাদ্রাসার ইংরেজি একটা বই আমি একদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ট্রাস্টে শুদ্ধ করতে বসছি। ওখানে ইংরেজিতে একটা কবিতা আছে, আল্লাহ ইজ এভরিওয়্যার। এভরিওয়্যার অর্থ কি বুঝছেন নি ভাই? এভরিওয়্যার অর্থ কি বলেন তো? সর্বত্র। কেউ যদি মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে তো বড় কাফের। এর চেয়ে বড় কাফের আরবের মুশরিকরা ছিল না। আরবের মুশরিকরা যাদের বিরুদ্ধে রাসূল যুদ্ধ করছেন, তারাও এই কাফের ছিল না। এই কাফের ছিল ফেরাউন। ফেরাউন এই কাফের ছিল।
ফেরাউন মনে করতো সেই সবচেয়ে বড়, এই জন্য সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রব, মানে আর রব বাইরে বলতে কিছু নাই, রব ভিতরের মধ্যে আমি শ্রেষ্ঠ, এটা সে মনে করতো। এই জন্য ইবনে তাইমিয়া বলেন যে ফেরাউন ছিল সর্বেশ্বরবাদী, আর বর্তমানে অনেকেই সর্বেশ্বরবাদী দাবি করতেছে। সর্বেশ্বরবাদ অথবা যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, তারা সবগুলি কাফের, কোনো সন্দেহ নাই। সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে লাগবে না। আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার একটা ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আকীদা শুদ্ধ করতে হবে। আল্লাহ কোথায়? আরশের উপরে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন যে আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আপনি বলছেন না, আপনাকে চাইবো না। আমি যদি আপনার কাছে চাইতে যাই, আমি এক হুজুরে ধরে নিয়ে আসবো, কারণ আমি তো গুনাহগার। আল্লাহ বলে, আর তুই গুনাহগার বলেই তোরে ডাকতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যদি হে বনি আদম, ইবনে আদম, বনি আদমকে তিনি সম্বোধন করছেন, অর্থাৎ আমরা সবাইকে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান কিন্তু পৌঁছবে, আমার গুনাহ পৌঁছবে না। তারপরে বলতেছে আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়া করি না। আর আপনি বলছেন আমার কি ক্ষমা করবে? হুজুরের কাছে যাইতে হইব, কবরের কাছে যাইতে হইব, মাজার ধরতে হইব, ফির ধরতে হইব, জির ধরতে হইব, এই আশায় বসে আছেন। অথবা খান জাহান আলীর ওখানে কি আছে? কুমির। কুমির বাবার, কুমির বাবা আমার উঠে হয়েছে, কুমির বাবার, আপনার কুমির আপনার বাবা হইলো কেমনে? কুমির আপনার বাবা হইলো কেমনে? আউযুবিল্লাহ। আবার বাবার তো অভাব নাই, যেখানে সেখানে দেখি খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা। বাবা কেমনে হইলো? বাপ তো একটাই হয় রে ভাই, আর জন্য বাপ ডাকা যায় আছে নাকি? কিভাবে বাপ হয়ে গেল এটা? হ্যাঁ, কুমির বাবারে ডাকতেছে। আবার যদি কোনো আপনি যান কোথায়, সিলেটে শাহজালালের মাজারে যান, সেখানে দেখবেন যে গজার মাছ, ওরে আল্লাহ রে, গজার মাছের খাওয়াইতেছে, পারে না যে এটার ফ্যাট ফুলে ফেলতে। কেন? গজার মাছের খাওয়াইলে আমার আশা পূর্ণ হবে, ছেলের বাচ্চা হবে, ছেলের বউ বাচ্চা দেয় না, অথবা আমার মাফ হয় না, আমার ওইটা হচ্ছে না, আমার ওইটা হচ্ছে না। আপনি মনে করেন এই যে নিয়তটা করছেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের, সঙ্গে সঙ্গে কাফের। গজার মাছের কোনো ক্ষমতা নাই, খান জাহানির কুমিরের কোনো ক্ষমতা নাই, অমুক খানের কচ্ছপের কোনো ক্ষমতা নাই, অমুক খানের পানির কোনো ক্ষমতা নাই, অমুক খানের গাছের কোনো ক্ষমতা নাই। অথচ আমাদের দেশের এই মানুষগুলো যে ঈমান হারা হয়ে যাচ্ছে, তারা চিন্তা করে না। আপনি কখনো কোনো মাজারের কাছে গেছেন, দেখবেন প্রত্যেক মাজারের কাছে যদি কোনো একটা গাছ থাকে, ওই গাছের উপর যে জুলুম চলে, চিন্তা করতে পারবেন না। গাছের উপরে কি হয় জানেন? কাগজ দিয়ে, কাপড় দিয়ে পেঁচাইতে লাল হয়ে গেছে, একটা দুইটা নয়, পুরো গাছটা। আমি একবার দেখলাম যে ওখানে প্রত্যেকে তার প্যারেক মারিয়ে আসছে, গাছের মধ্যে প্যারেক মারা কেন? এই প্যারেক মারিয়া দিছি, মানে মনে করতেছে এবার আমার উদ্দেশ্য সাধন হবে। গাছের প্যারেক মারিয়া নষ্ট করতেছেন। গাছ তো আল্লাহর একটা সৃষ্টি, ওটাকে নষ্ট করতেছেন প্যারেক মারিয়া, মনে করছেন প্যারেক আপনার উপকারে আসবে। আরে আমি আরেকবার মনে আছে, একবার গেছি হিলনাল, এখান থেকে একটু দূর আছে, এলাকাটা আহলে হাদিসদের এলাকা, কিন্তু একটা গাছ, বট গাছ, খুব বড়, একেবারে এই এলাকা পুরোটারই বট গাছ। এইটার মধ্যে, এইটার প্রতি বছর এখানে একটা হয়, মাহফিল হয়। কি জন্য? বট গাছের উপলক্ষে একটা মাহফিল হয়। এখানে এই এলাকাতে সবসময় হয়, সিন্নি দেয়, ওই মানুষ আসে যুগ যুগান্ত থেকে। কেন? এখানে এটাতে উপকার পাওয়া যায়, কারণ বট গাছ। আমরা হারে, হিন্দুরা আগে বট গাছের পূজা করতো, এখন মুসলিমরা বট গাছের পূজা শুরু করে দিয়েছে। এমনকি আমার সাথে গাড়িতে ছিল একজন, তিনি আহলে হাদিসদের একজন। তো আমি তো মনে করছি মাশাআল্লাহ ভালো। উনি বলতেছে একদিন এই গাছের কিছু কাহিনী আছে। কি কাহিনী আছে? বলছে আশেপাশে বাড়িঘর পড়ে গেছে, এই গাছের একটা পাতাও নড়ে নাই, মানে কিছু হয় নাই। তাহলে আপনি দেখছেন? কেন আমার বলছে শুনছি। আপনি কেন এই কথা বিশ্বাস করলেন আপনি? হ্যাঁ, তো শয়তান বলতে ধরে আসছিল নামাজ পড়ার জন্য, এটা হইতে পারে আপনাকে বিভ্রান্ত করার জন্য। আপনি এটি বিশ্বাস করবেন না, কারণ আমার মানুষে বলতেছে, আমি মানুষে বললে আপনি বলবেন না, কারণ আপনি বিভ্রান্ত করতেছেন অনেক মানুষকে। এরা কি করে কেরামত বানায়? গাছের কেরামত, মাছের কেরামত, এমনকি খান জাহানের কেরামত, অমুকের কেরামত, তমুকের কেরামতের কোনো অভাব নাই। প্রত্যেকে যে যেখানে যায় হুজুরের মতো ওই পুরান কেরামত নতুন করে দেয়। বুঝছেন কিনা? ওই আপনাদের আপনাদের ঠিক দক্ষিণ পাশে দুই জায়গা আছে, এক জায়গা হলো চর, আরেকটা হলো চর, দুইটাই চর, একটা সিনা, একটা মোনা। বুঝছেন তো? নাম বলি না, আমি পুরোটা অর্ধেক বলছি, আবার একসাথে করে ফেলেন না। তো এরা কি করে, একদিন আমার কাছে একজন ওই এলাকার একজন বড় বুজুর্গ মানুষ, আমি মনে করছি নেককার মানুষ, উনি আমাকে একটা সংবাদ দিল হুজুরের কেরামতির। হুজুরের কেরামতি কি? বলছে এখানে ভেঙে নিয়ে যাচ্ছিল। হুজুর তখন বললেন, আমার চিঠিটা নিয়ে যাও, এখানে গেলে একটা লোককে পাবে, তাকে চিঠিটা দাও, বলে সাবধান, আর যেন সামনে না এগোয়, সামনে আমার মাদ্রাসা নষ্ট হয়ে যাবে। তো ওই ব্যক্তি ডুব দিয়ে যাইয়া
হুজুরের যাইয়া পাইছে ওখানে খিজিরের যাই সিলটা দিয়ে আসছে। বিশ্বাস করুন, মানে পুরো শয়তানি আর কি, মিথ্যা কথাতে কোনো সন্দেহ নেই, 100%। খিজির তো বহুত আগে মরে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের যুগে জীবিত ছিলেন না, নইলে বদরের যুদ্ধে আসতে বাধ্য তিনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যুদ্ধ করা যদি জীবিত থাকে কোনো ইমানদারের পক্ষে থাকা জায়েজ নাই, নবী রাসূলদের জন্য জায়েজ নাই। কারণ রাসূল বলছেন মুসা যদি জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যান্তর ছিল না। বুঝছেন তো কথাটা? এই জন্য রাসূলের যুগও খিজির জীবিত ছিলেন না। এখন যারা খিজির আশায় বসে রয়েছে তারা মিথ্যুক। তো ইনি কি হয়েছে, ডুব দিয়ে নাকি পাইছে এক লোকের, পাইয়ে তার চিঠি দিয়ে আসছে, আর একটুও ভাঙে নাই বাড়িঘর। এগুলি সব হচ্ছে বানোয়াট কথা। আমি নিজে দেখেছি 10 হাত পানির নিচে সেই চরের পিসাবের কবরটা 10 হাত পানির নিচে। কই আমাদের সামনে তো তিনি 10 হাত পানির উপরে উঠাতে পারলেন না। হঠাৎ করে তিনি ওই সময় যে দেখে নাই ওইটা প্রচার করতে খুব মজা লাগে। মিথ্যা কথা প্রচারের ক্ষেত্রে এই কারামতগুলি মিথ্যা কারামত, হ্যাঁ সত্য কারামত অবশ্যই আছে, কিন্তু এই কারামত বানানো, মিথ্যা কারামত বানানোর কোনো দরকার নাই আমাদের কাছে। এই জন্য ওরা কি করে, আপনি আল্লাহর কাছে সোজা যাইতে পারবেন না, তুমি কি করতে সোজা চাইতে পারবেন না, মাধ্যম হয়ে আমাদেরকে ওসিলা দিয়ে আমাদেরকে মাধ্যম হয়ে আসেন। হ্যাঁ বুঝছেন তো? এখন আপনাকে বলি, এই যে কিয়াসটা করছে, কিয়াস কি করছে, যে দুনিয়া রাজা বাদশাদের কাছে যেতে হলে যেভাবে কি লাগে, মাধ্যম লাগে, আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম লাগবে। কিয়াসটা করছে না? এই কিয়াস সবাই বলে, আপনি দেখবেন পুরো যতগুলি মাজারি এলাকা আছে সবাই এই জাতীয় কিয়াস করে। ওই কিয়াসের একটা বুদ্ধি আপনি বলে দেই, ইবনে তাইমিয়া সুন্দর করে বুঝাই দিছে। দুনিয়ার বুকে রাজা বাদশারা আপনাকে দিতে চায় না কেন বলেন তো? 1 নম্বর হচ্ছে তারা জানে না আপনার অভাব, এই জন্য দেয় না। আপনি কি সমস্যা আছে তারা জানে না, এই জন্য দিতে চায়, দিতে দেয় না। এই জন্য আল্লাহর কি আপনার অবস্থা জানেন না? আল্লাহ জানেন কি না? তাহলে আপনি তার সাথে কিয়াস কেন করতেছেন? 2 নম্বর, দুনিয়ার রাজা বাদশারা আপনাকে কেন দেয় না? দিলে তার ভান্ডার পুড়িয়ে যাবে। আল্লাহর ভান্ডার কি পুড়িয়ে যাবে? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে আপনি কেন ওর সাথে কিয়াস করতেছেন? 3 নম্বর হচ্ছে দুনিয়ার রাজা বাদশারা ভয় পায় যে তার উপরে উঠে যাবেন। আল্লাহর কি এরকম কোনো নাউজুবিল্লাহ আশঙ্কা আছে নাকি? নাউজুবিল্লাহ। তাহলে আপনি তার উপর কিয়াস কেন করতেছেন রাজা বাদশাদের উপর? 4 নম্বর হচ্ছে দুনিয়ার রাজা বাদশারা মনে করে সময় থাকতে এখন যদি দিয়ে দেই পরে না আমার সাহায্য করবে না, যুদ্ধে যাবে না আমার সাথে, আমার জন্য যুদ্ধে যাবে না, আমার জন্য ভোটের সময় আমার জন্য খাটবে না, এখন দিব না, যখন ভোটের সময় আসে তখন জায়গায় জায়গায় বাঁধ টিন দেবো, ওইটা দেবো 1 লাখ টাকা ঘোষণা করে আসবো, পরে 5,000 দিব, এরকম চিন্তা ভাবনা করে বসে থাকে। আল্লাহ তাআলা কি এরকম কিছু? নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহর সাথে কেন এগুলি কিয়াস করতেছেন? আল্লাহ আপনাকে ডাকছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আপনি বলছেন না না, আপনি তো আমার ডাকে কেমনে সাড়া দিবেন? আল্লাহ বলছে সাড়া দিবেন, তুমি বলছো সাড়া দিবেন না। তুমি কত বড় অপরাধী! আল্লাহ তাআলার কাছে সরাসরি চাও, রাতের অন্ধকারে চাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে ছায়া ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি আল্লাহকে একান্তে স্মরণ করেছে, 2 চোখ দিয়ে পানি পড়ে গেছে, আল্লাহ তাকে সেদিন আরশের নিচে ছায়া দেবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। ওই দিন আপনি কোথায় থাকবেন? কোথায় থাকবেন আপনি? আমি কোথায় থাকবো? হাসরের মাঠে। হাসরের মাঠে সেদিন পিসাবরা কোথায় থাকবে? ওলি আল্লাহরা কোথায় থাকবে? হাসরের মাঠে। বুঝছেন তো? আপনার জন্য কাজে লাগবে? কেউ কাজ করবে না, কেউ কিছু করবে না। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার বাবা। আমি নিজে দেখেছি একজন বাবা সন্তান দ্বারা অনেক বেশি কষ্ট পায়, সন্তান দ্বারা বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু বাবা আমার কাছে এসে বলতেছে আমার ছেলেটা একটা চাকরির ব্যবস্থা করা যায় না। আপনি চিন্তা করেছেন? কষ্ট পাওয়ার পরও বাবা শুধু সবচেয়ে বেশি কোনো ইয়া ছাড়া ভালোবাসতে পারে একজন বাবা। সন্তানকে কোনো রকমের কোনো বিকল্প ইয়া ছাড়া, কোনো বিনিময় ছাড়া তিনি ভালোবাসতে পারেন একজন বাবা। সেই বাবাও হাসরের মাঠে আপনার কাছে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবাও পালাবে, মাও পালাবে, স্ত্রীও পালাবে, সন্তানও পালাবে, কেউ আপনার কাছে থাকবে না। সেদিন পীর আসবে,
সেদিন পীর আসবে আপনাকে বাঁচাইতে। ওরা বিভ্রান্তিমূলক বক্তব্য নিয়ে আসছে, ওদের কথা শুনেন না। ওরা মনে করে মরার সময় পীরে নাকি কলেমা শিখিয়ে দিবে, মিথ্যা কথা বলছে। ওরা মনে করে কবরের ভিতরে নাকি পীরে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে দিবে, ওরা মিথ্যা কথা বলছে। জীবনও পীরে কিছু করতে পারবে না। কবরের উপর যদি কোনো আপনি আল্লাহকে রব মেনে থাকেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার একমাত্র তিনি আপনার আদর্শ হয়ে থাকে, ইসলাম আপনার জীবনের একমাত্র দিন হয়ে থাকে, তাহলে আপনার মুখ থেকে বের হবে যে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আপনি কোনোদিন কবরে গেলে মুখস্থ করে পীরে আপনার উত্তর দিবে কথা বিশ্বাস করেন না। এখন কি শিখিয়ে দেয় জানেন তো? এরকম ওয়াজের মজলিসে মিথ্যা শিখিয়ে দিচ্ছে। বলে কি বলে যে তোমরা তো জিজ্ঞাসা করলে বলবে আল্লাহ আল্লাহ। কেন? যারা উৎপাস আল্লাহ আল্লাহ বলতেছ তোমার আর প্রশ্ন করতে পারবে না। দুনিয়ার বুদ্ধি এখন খাটাই দিচ্ছে আল্লাহর উপর দিয়ে না। কত রকমের বুদ্ধি যে বাইর করে এই পীরেরা, বুঝছেন তো? আরেকজন আয়সা বলতেছে হ্যাঁ অমুক বিন সামা অমুক বিন তমুক নাট্যকার একটা আছে, বুঝছেন তো? আমার বিরুদ্ধে মাঝে মাঝে নাটক করে ও দেখলাম। তো দেখলাম যে নাম বলতে চাচ্ছি না, আমার ঘৃণা লাগে ওই সমস্ত ফলাফলের নাম লিখতে। এলেমনের কারণে মিথ্যা কথা বলতেছে। কি বলতেছে আমি নিজে ওয়াজ শুনে আমার এত ঘৃণা আসছে ওর উপরে, বলছে এর চেয়ে নিকৃষ্টতম কথা পৃথিবীতে শুনি নেই। কি বলতেছে? আল্লাহ তাআলা খুঁজে পাচ্ছে না, নাউজুবিল্লাহ। কত কুফরি কথা। কারো খুঁজে পাচ্ছে না, মুনকার নকির খুঁজে পাচ্ছে না। কি দুনিয়ার সব মানা যাচ্ছে, হ্যাঁ মুনকার নকির নাই। মুনকার নকির কই গেল? নাউজুবিল্লাহ। বলতেও খারাপ লাগতেছে, কিন্তু বলতেছি কারণ সাবধান করার জন্য। এই সমস্ত মানুষগুলি জাহেল, আপনাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, কাফের বানিয়ে দিবে এরা এই সমস্ত বক্তব্য দিয়ে। যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি কাফের। আল্লাহ বলে খুঁজে পাচ্ছে না, নাউজুবিল্লাহ। ফেরেশতাদের পাঠাইছে, ফেরেশতারাই খুঁজে পায় না। তারপর ফেরেশতারা দেখছে পিঠ মোছা করে বাঁধে রাখছে। কে বাঁধে রাখছে? আব্দুল কাদের জিলানী। কেন বাঁধে রাখছে? কেন জিজ্ঞাসা করছে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা? আরে তোর কাছে খবর দিল কে? দেখো তোর কাছে খবর দিল কে? ও মৃত্যুক তোর কাছে খবর দিল কে? যে বাঁধে রাখছে। তো বলছে আল্লাহ বলছে, তো আল্লাহ বলছে আরো খারাপ কথাগুলো মুখে উচ্চারণ করার মতো না, এত বাজে। তো বলতে সে বলছে যে আল্লাহ তাআলা বলছে তো এখন ছাড়ো। না ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি আমাকে এই ওয়াদা না দেন যে আমার যত মুরিদ আছে সব জান্নাতে চলে যাবে, বুঝছেন তো? মানে মিথ্যা কথার একটা সীমা থাকা দরকার আছে। মানে এত ডাহা মিথ্যা, এত মিথ্যুক, এত শয়তানি কথা আল্লাহর দুনিয়াতে শুনিনি আমি। এই ওয়াজ করতেছে, তারা নাটকও করে, তারা হুজ দেখায়, তারা বড় বড় মাহফিলের বড় বক্তাও দেখি, হ্যাঁ গানও গায়, আবার এও করে। এদের দিয়ে আপনি ইমান শিখবেন তো আপনি শেষ। আপনার ইমান নাই, আর ইমান শেষ করে দিবে ওরাই। মনে রাখবেন আল্লাহ তাআলা তিনি আপনাকে ডাকছেন সরাসরি তার কাছে চাইতে। তিনি দুনিয়ার বুকে সকালবেলা বলতে বলেছে, বিকালবেলা বলতে বলেছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট। আল্লাহকে রব মানলে তিনি হচ্ছেন আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, তিনি আমার হুকুমদাতা, জীবনদাতা, তিনি আমার সবকিছু, জীবনের সবকিছু তিনি নির্বাহ করেন। আর কেউ কিছু করতে পারবে না। কোনো গাউস নাই, মিথ্যা কথা। কোনো গাউস নাই, মিথ্যা কথা। কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, মিথ্যা কথা। যে ব্যক্তি গাউস আর কুতুব বিশ্বাস করবে সে ব্যক্তি কাফের হয়ে কবরে চলে যাবে। যদি কোনো তওবা না করে সে ব্যক্তি কাফের হিসেবে কবরে যাবে। গাউস এবং কুতুব বলতে কোনো কিছু কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই। এরা মিথ্যা বানিয়ে মানুষদেরকে ঈমান হারা করার জন্য সালাকি চালু করছে। শুধু গাউস তো বলে না, আবার বলে গাউসে আজম। বুঝছেন কথাটা? গাউস অর্থ উদ্ধারকারী, গাউসে আজম অর্থ কি? মহা উদ্ধারকারী। যে ব্যক্তি বলবে আল্লাহ বাদ দিয়ে মহা উদ্ধারকারী যদি কোনো হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যদি কোনো এটা মনে করা হয়, তবে সে ব্যক্তি তাকে কি বানাইছে? তাগুত বানিয়ে ফেলেছে। তিনি তাগুত না, তিনি ভালো মানুষ ছিলেন, নেককার বান্দা ছিলেন। নেককার বান্দা হইলে কি আপনি তার পূজা করা শুরু করে দিবেন? নেককার বান্দা হইলে কি তার কাছে চাওয়া শুরু করে দিবেন? তিনি নেককার হয়েছে, আপনিও নেককার হন, এটা না দাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন ইবাদত করে। যিনি পা ফুলে যেত ইবাদত করতে করতে, আপনি ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হন, দাসত্ব করে আল্লাহর কাছে প্রিয় হন। দাসত্ব না করে আল্লাহর প্রিয় হতে পারবেন না। কোনো ব্যক্তি দাসত্ব না করে আল্লাহর প্রিয় হতে পারবে না। আমার 14 গোষ্ঠী আল্লাহ তার দাস, আমিও দাস, আমার বাবাও দাস, আমার মা দাসী, আমার 14 গোষ্ঠী দাসী, আপনারা সবাই দাসী। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের সব কিছু আল্লাহর দাস। যে ব্যক্তি দাসত্ব করতে অহংকার করে, আল্লাহ
তাকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমার নবীকে দাস হিসেবে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার দাসের উপরে, বান্দা অর্থই দাস, উর্দুতে বান্দা বলে, বাংলা দাস বলে, আমার দাসের উপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে তোমাদের সন্দেহ থাকলে একটা কোরআন নিয়ে আসো। আবার বলেছেন আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায় চতুর্দিক থেকে তখন জিনেরা এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ে। আবার বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, তারপর তিনি আসমান পর্যন্ত, আসমান ভেদ করে তারপর আরশের কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আসেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় দাস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বড় দাস হবে আল্লাহর কাছে সে তত বড় মর্যাদাবান হবে। কথা কি বুঝতে পারছি? যত বড় দাস হইতে পারেন, যত বিনয়ী হইতে পারেন, যত বেশি সেজদা করতে পারেন, তত বেশি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ একটা যত সেজদা দিবে আল্লাহর কাছে তত বেশি উপকার হবে। এই সেজদা যদি কবরে দেন কি হবে? কাফের। দেওয়ার দরকার ছিল কার? আল্লাহকে দেওয়ার দরকার ছিল, কাকে দিচ্ছে? কবরকে দিচ্ছে। কবরে একটা সেজদা করলে কাফের যতই পেশায় লাভ হবে না। ও পেশানো বুঝেন কি? পেশানো কি? আদমের তলে কেমনে সেজদা করলো ফেরেশতারা, হ্যাঁ? ওই ধরন আপনি জানেন? ওই সেজদার অর্থ, বিনয় অর্থ আপনি বুঝেন? আবার দেখেন তারপরে ইয়ারা ইসু আলাইহিস সালাম বাইরে কেমনে সেজদা করছে, এগুলো বৈশা মারেন। মানে যাদের অন্তরে বক্রতা আছে তারা বক্রতা খোঁজে, আর যারা সহজ সরল পথ তারা বলে রাসূলের সোজা কথা যে লা ইয়ামবাগি লিআহাদিন আইয়াসজুদা ইল্লা লিল্লাহ, যদি আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা করা কারোর জন্য জায়েজ নাই। যদি দুনিয়ার বুকে কাউকে সেজদা করতে আল্লাহ অনুমতি দিতেন তাহলে নারীকে বলতেন তার স্বামীকে সেজদা করতে, কিন্তু আল্লাহ তাআলা সেজদা শুধু তার জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সেজদা ইবাদতের একটা অংশ হিসেবে নেবেন। সেজদা ইবাদতের একটা অংশ, রুকু ইবাদতের একটা অংশ। রুকু বুঝেন? রুকু কেমনে? এই যে মাথা নত করে দাঁড়িয়ে থাকা। আপনারা অনেক সময় দেখি যে বড় বড় লোকের কাছে মাথা নত করে বসে আছেন। আপনাকে সেজদা করতে কে বলেছে? আপনার বিপদ বড় লোকে উদ্ধার করবে না, একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। বুঝছেন কিনা কথাটা? কেউ যদি মনে করেন যে ইবাদত তো আমি সারাদিন আল্লাহর জন্যই করি, একটু বিপরীতের দিকে তাকান। ইবাদত আল্লাহর জন্য আপনি করেন, আমি মানলাম, ইবাদত আল্লাহর জন্য করেন, ইবাদত আল্লাহর জন্য করা এইটা যথেষ্ট না। একমাত্র আল্লাহর জন্য করতে হবে, শুধু আল্লাহর জন্য ইবাদত করা যথেষ্ট না। ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করি, শুধুমাত্র আপনার ইবাদত করি। আর আল্লাহ যদি এভাবে বলতাম নাবুদুকা, আপনার ইবাদত করি, যথেষ্ট ছিল না। কারণ আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করতো। আরবের মুশরিকরা কি করতো? হজ করতো। আবু জাহল আল-হাজ ছিল। আবু জাহল হজ করতো। এমনকি আবু জাহলরা কি করতো? হাজিদেরকে খাবার দিত, কাপড় দিত, পানি দিত, এটা দিত, ওইটা দিত। হাজিদের খেদমতে তাদের কোনো শেষ ছিল না। এত ইবাদত করার পর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, কারণ একমাত্র আল্লাহর ইবাদত করে নাই। জীবনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারো জন্য মরবো না। গণতন্ত্রের জন্য মরলে কি হবে? ইমানদার থাকবে? গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য মরলে ইমানদার থাকবে না। গণতন্ত্র বিশ্বাস করার মরে গেলে কবরে খবর আছে। কথা বুঝেন কিনা? বিভিন্ন রকম, অনেকে হয়তো বুঝেন না কি জন্য আমি কেন বলতে, শোনেন। সভরেন্টি কার? গণতন্ত্র সভরেন্টি কার? মানুষের। জনগণের সকল ক্ষমতার উৎস, এটা ইমানদার বলতে পারে না। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, বুঝেন কিনা? অনুভাবে যে ব্যক্তি এই যে ধর্ম নিরপেক্ষতা যে ব্যক্তি লালন করবে সে ব্যক্তি কাফের কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করা যাবে না। হক এবং বাতিলকে কখনো একসাথ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসা হয়েছে। কি সুন্দর প্রস্তাব, শুনবেন? কি প্রস্তাব ছিল? 1 বছর আপনি আমাদের ইবাদত করে দিবেন, আরেক বছর আমরা শুধু আল্লাহর ইবাদত করে দিব। রাজি হয়েছেন না? এত সুন্দর প্রস্তাব। মিলেমিশে থাকি,
আগে কি সুন্দর রাত কাটাইতাম, বুঝলেন না কথাটা? রাত একসাথে মিলেমিশে থাকলে তো হয়ে গেছে। এটা কি শরীয়তে গ্রহণযোগ্য হয়েছে? হয় নাই। এই জন্য ধর্ম নিরপেক্ষতা ইসলামে নাই। যদি এই ধর্ম নিরপেক্ষতার নামটাই ভুল, ওদের মূল উদ্দেশ্য ছিল ধর্মহীনতা, অর্থাৎ একই ধর্মের আলাদা পরিচয় থাকবে না, সকল ধর্মকে একসাথ করে চলতে পারে। এই জন্য ধর্ম যারা সেকুলার যারা, ওরা কি করছে, এইটার জন্য একটা ঈদের ব্যবস্থা করছে। সেকুলার ধর্মের ঈদ কি জানেননি? কে জানেন? সেকুলার ধর্মের ঈদ হচ্ছে পয়লা বৈশাখ। ওরা দেখছে যে আমাদের ঈদের দিনে তো হিন্দুরা নাই, হিন্দুদের দিনে তো আমরা নাই, সুতরাং একটা নতুন ঈদ বানাইছে পয়লা বৈশাখ, বুঝছেন তো? আবার নতুন গান বানাইছে, যে গানের মধ্যে ইসলামও নাই, মুসলিমও নাই, হিন্দুও নাই, বৌদ্ধ নাই, যাতে করে একটা নতুন কিছু হইতে পারে। এরা বসে বসে এগুলি আবিষ্কার করে। এদের এগুলি বিশ্বাস করলে ইমান থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বুঝাতে পারছি? এই জন্য ইসলামে কোনো তন্ত্র মন্ত্র নাই, কোনো বাদ টাদ নাই। ইসলাম একটাই, ইসলাম হচ্ছে আল ইসলাম হাক্কুন, ইসলাম হচ্ছে হক। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল যাবেই যাবে। হক একটাই, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আর কোনো হক কোনো দিক থেকে কেউ দেখাতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পদ্ধতিতে ইবাদত করতে বলে সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তারা আল্লাহ সম্পর্কে যা জ্ঞান দিয়েছে সেটা আপনাকে আগে জানতে হবে। আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে কেউ জানে না, কিন্তু দুনিয়া সব জানে। আল্লাহ সম্পর্কে জানে না। আল্লাহ সম্পর্কে কোত্থেকে জ্ঞান পাবেন বলেন তো? কোরআন এবং হাদিস ছাড়া আল্লাহ সম্পর্কে জ্ঞান পাওয়া যাবে না। আপনি যে কোরআন এবং হাদিস না পড়েন, আল্লাহ সম্পর্কে জ্ঞান কোনোদিন আপনি পাবেন না। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে সর্বপ্রথম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বারবার পড়তে হবে। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা আসে বলতেছে, আপনি যে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর বংশ পরিচয় দেন। মানে ওদের মাথার ভিতরে বংশ পরিচয়, বুঝছেন না? মানে মানুষ যে যেটা নিয়ে চিন্তা করে এটাই মাথার ভিতরে থাকে, বুঝছেন কিনা? আপনি যদি কোনো একটা নিয়ে চিন্তা করতেন, আপনি যে আসে তারে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমাদের এখানে ধান কেমন হয়েছে, কৃষক হলে এটা জিজ্ঞাসা করবেন, বুঝছেন তো? আর শিল্প যদি কোনো ওই যে কি আছে, ওই যে কারখানার মালিক হয়, তো তোমাদের এখানে কারখানার অবস্থা কি বলো তো, বুঝলেন? মাথার ভিতরে যেটা আছে এটা তো। আর মুশরিকরা তো দেখে আসছে, কেউ কারো ছেলে অথবা কেউ কারো বাপ, তো বলতেছে আল্লাহ সম্পর্কে একটু বলেন তো, আপনার যে আল্লাহর কথা এত বলেন, আল্লাহ তাআলার নসব নামা বংশ বর্ণনা করেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক অনন্য, একক অনন্য। এর অর্থ হচ্ছে তার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই। সুতরাং তুমি এই আল্লাহর বংশনামা খুঁজতে যেও না। কথা কি বুঝতে পারছি? তোমাদের দরকার হচ্ছে সব সময় আল্লাহর কথা, যখন তোমাদের শয়তান ডিস্টার্ব করে যে আল্লাহকে, দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কে? হঠাৎ ভিতরে শয়তান ঢুকাবি না। রাসূল বলেছেন, তখন কি বলবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আল্লাহ এমন এক সত্তা, কোনো দিক থেকে তার মতো কেউ হওয়ার সুযোগ নাই। সত্তা হিসেবে তিনি একক, আমাদের মতো সত্তা না, আমাদের মতো কোনো কিছু তিনি নন। কথা বুঝতে পারছি? দ্বিতীয় হচ্ছে তিনি তার গুণও এমন যে আমাদের মতো গুণের অধিকারী না, তার গুণ সম্পূর্ণ আলাদা। তৃতীয় হচ্ছে তার কর্ম আলাদা, তার কর্ম আমাদের কর্মের মতো না। তাহলে বোঝা গেল তিনি সব কিছুতে অনন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী। আমরা সবসময় মুখাপেক্ষী, বান্দা কোনোদিন অমুখাপেক্ষী হয় না। যত বড় ব্যক্তি হোক, এই যে রাজা, বড় বড় রাজারা, তারা কি কেউদিন বলছে যে না আমার আর কিছু চাই না? এটা কেউ বলে নেই। সবাই কি বলতো? সবাই বলতো আমি তো শান্তি পাচ্ছি না, কেন? অমুক এখনো ঘুরে বেড়াচ্ছে, আমি এদের এখনো মারতে পারি নেই। কথা বলছেন কিনা? এদের মাথার ভিতরে শান্তি থাকে না। এরা এরপরে কি চিন্তা করে যে এই তো গেল, কিন্তু পাশের বাড়িটা যদি আমার হইতো, ওই প্রাসাদটা যদি আমার হইতো। ওরা দুনিয়ার উন্নয়নের চিন্তা তাদের মাথার ভিতরে বেশি থাকে। দুনিয়ার মধ্যে কি করতে পারবে না পারবে, এই চিন্তা তাদের মধ্যে ঘুরপাক থাকে। বুঝছেন তো কথাটা? অর্থাৎ তারা সবসময় মুখাপেক্ষী থাকে, হয় টাকা পয়সা, নয় নিয়ম, এটা নয় এটা না ওইটা, কিছু না কিছু মুখাপেক্ষী তারা থাকে। কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহুস সামাদ
তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের আগের পরের সবাই মিলে আমার কাছে চাইতে থাকো, আমি তোমাদের, আল্লাহ তাআলার সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সবাইকে যদি তার দান, তার চাওয়া জিনিসটা আমি দিয়ে দেই, মা নাকাসা ফি মুলকি শাইআন, আমার রাজত্বে একটুও কমবে না। ইন্নামা ইয়া, এগুলি সব আমার আল্লাহর রাজত্বে একটুও কমবে না। এই জন্য তিনি অমুখাপেক্ষী। আর সবাই আমরা আল্লাহমুখী, বুঝছেন তো? আমরা হয় আল্লাহর মুখে যাব, নইলে কাফের হলে সে কোন দিকে যাবে? কবরের দিকে যাবে, মাজারের দিকে যাবে, দুর্গার দিকে যাবে, ওই পীরের দিকে যাবে। যে যেমনি পছন্দ করা হয়, দরগার দিকে যাবে, দুর্গার দিকে না দরগার দিকে যাবে। অর্থাৎ কুফরি কালাম করলে তো মানুষের মুখাপেক্ষী হবে। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হবে, সে ব্যক্তি আল্লাহ, তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা আপনাকে ভয় দেখাচ্ছে অন্যদের। কাফেররা সবসময় ভয় দেখাবে। কি ভয় দেখাবে জানেন? এই ওলি আল্লাহ কত গরম আপনি জানেন? কত ঘটনা ঘটাই ফেলছে আপনি জানেন? এই যে একবার এইখানে দেখবেন কোনোদিন রেল লাইনের পাশে কিন্তু ইয়াটা নাই, বেশি মাজার কম, সব মাজার হচ্ছে আমাদের এই ট্রাঙ্ক রোডের পাশে। কেন? এখানে সব গাড়ি পড়ে যায় কিছুক্ষণ পর পরই। তো কেন পড়ছে? পাশে অলি আল্লাহর মাজারে কিছু খবর রাখে নাই, বেটা অবজ্ঞা করে গেছে, এই জন্য অলি আল্লাহ ফালাই দিছে। অলি আল্লাহ বাস ফালাই দিছে, আর কোনো কাম নাই। অলি আল্লাহর কাজ হচ্ছে বাস ফালাই দেয়, বুঝলেন না? আমাদের মদিনাতে যারা উমরা করতে গেছেন, মদিনাতে উমরা অনেকে আছে কয় যে জিন পাহাড় দেখতে যাবে। বিশ্বাস করো, ওই জায়গা আমরা মদিনা থাকাকালীন 15 বছর ছিলাম, প্রায় 15 বছর মদিনা থাকাকালীন আমরা ওই জায়গায় বহুবার পিকনিক করছি। খেয়াল করি নেই, গাড়ি চালাই আসছি, গাড়ি জোরে চলছে, মনে করছি যে একটু ঢালু আছে, ঢালু হিসাবে জোরে চলতেছে। ওইখানে যে নিচে ম্যাগনেট আছে, ওইটা আমরা খেয়াল করি না কেউ। হঠাৎ করে কে জানি আবিষ্কার করে যে ম্যাগনেট আছে। এখন ম্যাগনেট তো মানুষ বলে না, বলে কি জিন পাহাড়। জিনেরা কি করে? শুধু গাড়ি ঠেলে। জিনদের কোনো কাম নাই, শুধু আমাদের গাড়ি ঠেলবে। তোদের মাথার ভিতরে আকল আন্দাজ মতো উঠে গেছে, মানে ওদের কাম হলো কেন আমার গাড়ি ঠেলা। মানে এইটা হচ্ছে, এইটা দিয়ে একটা কারণ বাইক করছে। ওই দেখেন গাড়ি কিভাবে দৌড়ে আসতেছে, পড়ে যাচ্ছে। আর এটা ডালু আছে এক, দ্বিতীয়ত নিচে ম্যাগনেটের ব্যবস্থা আছে। অনেক জায়গাতে পৃথিবীতে এরকম আছে যেখানে গাড়ি দ্রুত চলে ম্যাগনেটের কারণে। এটা কিছু দেখবে না, কবি হ্যাঁ জিনে এই কাম করছে। তো জিনের বুঝে কাম নাই, তোমার কেবল সারাদিন কাল গাড়ি ঠেলবে, জোর করে ঠেলে ফালাই দিবে, ওর এদিকে ফালাবে, ওদিকে ফালাবে। এগুলি হচ্ছে মানুষের বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। আল্লাহ যদি না চায়, আপনি কোনোদিন সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন না। আল্লাহ যদি চায়, আপনার গাড়ি আপনি রক্ষা করতেও পারবেন না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ চাইলে আপনার গাড়ি হেফাজত থাকবে। শত শত পীর কবিরাজ, যত শত কবর মাজার আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। পৃথিবীর যেখানে মাজার নাই সেখানে মানুষ বাস করে না ভাই? সেখানে কেমনে মানুষ চলে? আপনি মাজারের জন্য কেন মানত করেন? যেই মহিলা মাজারে মানত করে সেই মহিলা ঈমান হারা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আমি একটা বলি, মহিলারা কেন সবচেয়ে বেশি, আমি জানি না মহিলা শুনছেন কিনা এখানে ওয়াজ। মহিলা যদি শুনে থাকেন, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তান অসুস্থ হলে তাড়াতাড়ি মানত করে ফেলেন, তাড়াতাড়ি অমুকখান থেকে কিছু আনি খাওয়াই ফেলেন। আপনার তার সন্তানের জন্য আপনার এত টান, ইমানের প্রতি এর চেয়ে বেশি টান থাকা দরকার। কারণ হাসরের মাঠে আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াবে না। যদি ইমানদার সন্তান হয়, তাহলে আপনার পক্ষে হাসরের দিন কাজে লাগবে, পার হয়ে আপনারে খুঁজবে। পার হওয়া বুঝছেন কিনা? হাসরের মাঠ পার হয়ে যখন জান্নাতে যাবে, তখন খুঁজতে মা আসে নাই, কোথায় একটু খুঁজে দেখি। যদি আটকে গেছে, তখন আল্লাহর কাছে, আল্লাহ আমার বাপ মা বলে যা, ঠিক আছে তুমি সুপারিশ করতে পারো, তুমি ইমানদার মানুষ, তখন সুপারিশের সুযোগ দেওয়া হবে। অনুমতি দিলে তখন সুপারিশ করতে পারবেন। কিন্তু যেই সন্তানের জন্য আপনি শিরিক করেছেন, শিরিক করার পরে মরে গেছেন, সন্তান জীবিত থাকলেও, সন্তান বড় আলেম হইল, আপনার জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আপনার জন্য সুপারিশ করতে পারেন, মুশরিকের জন্য কোনো সুপারিশ হবে না, কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, মুনাফিকের জন্য কোনো সুপারিশ হবে না। আমি দুইটা উদাহরণ দিব, বুঝতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুপারিশকারী। হাসরের মাঠে একমাত্র প্রথম সুপারিশ তিনিই করবেন, আর কেউ করতে পারবে না। প্রথম সুপারিশ আমার নবী করবেন, আর কেউ করতে পারবে না, যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দেন। কিন্তু এই সুপারিশ তিনি তার বাবা মার জন্য করতে পারেন নাই। আপনি জানেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে মক্কায় আসছেন। আসার পথে আবওয়া নামক স্থানে, মদিনা সবাই চিনে ওই জায়গা, মায়ের কবর আছে। অর্থাৎ তার মায়ের কবর আবওয়া নামক স্থানে। তার মা জাহিলিয়তে মারা গেছেন। তিনি মায়ের কবরের কাছে গিয়ে অনেক কাঁদলেন। সহিহ মুসলিমের হাদিস ভাই, সহিহ মুসলিমের হাদিস, আমি বানাই বলতেছি না।
সহিহ মুসলিমের হাদিস। মায়ের কবরের কাছে কাঁদলেন অনেক, আবকা ও আবকার নাস হাওলাহু, আশেপাশে যার সবাই কাঁদলো। কেন রসুল কাঁদতেছেন? কি জন্য? আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাজি হয়নি, আল্লাহ রাজি হয়নি। আপনি আবেগ, আমি তো চাই রসুলের বাবা মা জান্নাতে যাবেন, আমরা চাই না? আমরা চাই, কিন্তু আমরা চাইলেও আল্লাহর কথার উপর কথা বলা যায় না। আমাদের আবেগকে শরীয়ত দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। সহিহ মুসলিমের হাদিস হচ্ছে এটা যে রসুল কাঁদছেন, কাঁদার পরে সব কিছু বললেন, সাহাবায়ে কেরামকে বললেন যে আমি আল্লাহর কাছে চেয়েছি যেন ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমা করেন নাই, তবে আমাকে কবরের কাছে আসার অনুমতি দেওয়া হয়েছে, এই জন্য আমি কবরের কাছে আসছি। বুঝছেন কিনা? কবর কাছে যাইতে পারবেন আপনি কেন? ইবরত হাসিল করে, আপনি ইয়া নিতে, শিক্ষা নিতে, যে বেটাও মারা গেছে আমিও মারা যাব, আমার মাও মরে গেছে আমিও মরে যাব। এই যে শিক্ষা নেওয়ার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য, দুনিয়া বিমুখ করার জন্য আপনি কবরের কাছে যাবেন। কবরের কাছে মানুষ এই কাজগুলির জন্য যায়। কবরবাসীর জন্য যদি ইমানদার হয়ে দোয়া করতে পারবেন, ইমানদার না হলে দোয়া করতে পারবেন না। রসুল দোয়া করতে পারেন নাই, বুঝে আসছে? দোয়া করতে পারেন নাই, চলে আসছেন, রসুলের অন্তরে দুঃখ ছিল না? তাই বলে কি আপনি বাড়াবাড়ি করতে পারবেন না? কারণ রসুল বলছে যে মুশরিকের জন্য কোনো দোয়া হবে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? এবারে মার কথা বলছি, বাবার কথা শুনেন, এ সহিহ, এটাও সহিহ হাদিস মুসলিমের, যে আমার বাবা কোথায়? বলে তোমার বাবা জাহান্নামে, তোমার বাবা জাহান্নামে গেছে। লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, রসুল ডাক্তার, এই আসো আসো এদিকে আসো, আমার বাবা তোমার বাবা উভয় জাহান্নামে। কি ভাই বলছি? রসুলের বাবাকে রসুল বাঁচাতে পারছে? কেন পারবে না? মুশরিক, শিরিক করে মারা গেছে। এই জন্য যদি তিনি না বলতেন, আমরা বলতাম যে দুই নবীর মাঝখানে যেহেতু আছে, আল্লাহ জানে জান্নাত যাইতেও পারে, কিন্তু হাদিস থাকার কারণে আমার আবেগকে নিয়ন্ত্রণ করে বলতে হবে, আমার নবী বলেছেন, এখানে আর কোনো বলার সুযোগ নেই কারো। এখানে তাবিল করা, অপব্যাখ্যা করার অর্থ হচ্ছে আমার অন্তরের ভিতরে কি আছে? অন্তরের ভিতরে রোগ আছে, অন্তরের ভিতরে রোগ আছে। আপনাকে বিশ্বাস করতে হবে এটা যে কেউ কোনো মুশরিকের জন্য কোনোদিন কোনো সুপারিশ হবে না, কোনো মুশরিকের জন্য কোনো সুপারিশ হবে না। ঈমান না থাকলে কোনো সুপারিশ কেউ করতে পারবে না। হাসরের দিন যার ঈমান আছে কিন্তু গুনাহ করছে, ঈমান নামক জিনিসটা আছে কিন্তু গুনাহ করছে, তার জন্য সবাই সুপারিশ করবে আল্লাহর কাছে, সবাই কান্নাকাটি করে তার জন্য সুপারিশ। শেষে কেউ সুপারিশ করে নাই, আল্লাহ তাআলা নিজে তার হাত দিয়ে জাহান্নাম থেকে এমন ব্যক্তিদের উদ্ধার করে আনবেন যাদের ঈমান ছিল কিন্তু তাদের পক্ষে কেউ কথা বলে নাই, তাদের জন্য কেউ সুপারিশ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিজে জাহান্নাম থেকে বের করে আনবেন। কারণ আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, ঈমানদার কাফেরকে একরকম করব? তোমাদের কি হলো? কিসের বিধান দিচ্ছ তোমরা? এটা ঈমানদার কাফের কখনো একরকম হইতে পারে না। এই জন্য তিনি জান্নাতীদের সাথে জাহান্নামীদের একসাথে রাখবেন না। জাহান্নামীদেরকে রেখে দিয়ে জান্নাতি যারা অন্তত ঈমান আছে ওদেরকেও তিনি বের করে নিয়ে আসবেন। কিন্তু ঈমান নাই, আকীদা শুদ্ধ নাই যার, তাকে কোনোদিন জাহান্নাম থেকে বের করবেন না। আপনি শত চেষ্টা করলেও বের হতে পারবেন না। আপনি হয়তো হজ করেছেন, আলহাজ হয়েছেন, কথা বুঝছেন কিনা? আপনি হয়তো দান করেছেন, আপনি বিশাল মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, আপনি ওইটা করেছেন, দুনিয়াতে অনেক কিছু করেছেন, কিন্তু ঈমান জিনিসটা ছিল না, আপনার কোনো কাজে আসবে না। কথা কি বুঝতে পারছি? আপনার ছেলে বড় আলেম হয়েছে, তিনি সারাদিন আপনার জন্য দোয়া করছে, কিন্তু আপনি ঈমান বাদে কবরে গেছেন, একটা দোয়াও যাবে না, একটা দোয়াও যাবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মর্যাদাপূর্ণ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আমার নবী বলেছেন যে আমরা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতের উপরে আমরা আছি, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্বপুরুষদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত হতে আমরা সবাই ভালোবাসি। এত কিছুর পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছেন, আল্লাহ তার দোয়া কবুল করেন নাই, তার দোয়া কবুল করেন নাই। বোঝা গেল যে নবীদের দোয়াও কবুল হয় না, নবীদের দোয়া কবুল হবে না। কাফেরের জন্য কারো দোয়া কবুল হবে না, কাফেরের জন্য কোনো দোয়াই হবে না। ঈমান নিয়ে কবরে গেছে কিনা এটা খোঁজ নেবেন যে কোনো মানুষের দোয়া করতে যাবেন। যখন জানবেন যে তার ঈমান ছিল না, যদিও সালাত আদায় করতো, যদিও যাকাত দিত, সওম হজ করতো, কিন্তু তার ঈমান নামক আকীদা শুদ্ধ ছিল না, তার জানাজায় হাজির হবেন না, তার জানাজা দিবেন না, কারণ তার জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন।
এরা যারা মারা গেছে কুফরি নিয়ে, এদের কবরের কাছে দাঁড়াবেন না, এদের উপর সালাতে জানাজা পড়বেন না। এরা কুফরি নিয়ে চলে গেছে দুনিয়া থেকে, এদের জন্য আপনার দোয়া কোনো কাজে আসবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, ৭০ বার দোয়া করলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। রাসূল বলেন যে যদি ৭১ বার করি যদি ক্ষমা হয়ে যায়, অর্থ ৭১ বার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোনো দিনই আল্লাহ তাদের ক্ষমা করবেন না, কারণ তিনি হারাম করেছেন কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিক জান্নাতে যেতে পারবেন না। হারামাল জান্নাতা আলাল কাফিরিন ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন, তিন জিনিস যাদের আছে, মুনাফিক যারা, মুশরিক যারা, কাফের যারা, তাদের জন্য তিনি জান্নাত দেন নাই। আখিরাতের জান্নাত শুধুমাত্র ঈমানদাররাই পাবে, ঈমানদার ছাড়া কারো জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। এই জন্য সবার আগে আকীদা শিখতে হবে, সবার আগে আকীদা শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাশরের দিন দাঁড়িয়ে বলবেন, ইয়া রব, আপনি আমাকে বলছেন ওয়ালা, আমি আপনার কাছে দোয়া করেছি, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ আপনি আমাকে অপমানিত করবেন না কিয়ামতের দিন, যেদিন সন্তান ও সম্পদ কোনো কাজে লাগবে না, সেদিন আপনার কাছে চাই আপনি আমাকে অপমানিত করবেন না। আমার এর চেয়ে বড় অপমান কি হইতে পারে, আমার বাবা জাহান্নামে যাবে। মানে একটা এমন ভাবে কইছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কি কইছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে রাসূল বলেন, ইব্রাহিম আপনার পায়ের দিকে তাকান। ইব্রাহিম পায়ের দিকে তাকায় দেখবেন বিদঘুটে একটা প্রাণী, একেবারে দেখতে খবিশ মার্কা, ঠেলে নিজেই জাহান্নামে দিয়ে ফেলে দিয়ে আসবেন। এরপর কেন? কারণ বাবাকে এই সুরত না দিলে তিনি ফলবেন না, এটাকে রাখতে পারতেছে না, দুর্গন্ধময়, এটাকে ঠেলে নিয়ে জাহান্নামে ফেলে দিয়ে আসছেন। আর বাবার জন্য দ্বিতীয়বার তিনি ছাড় নাই। কথা কি বুঝতে পারছি? দেখুন, একজন নবী তার সন্তানের জন্য একবার কি বলেছেন, যে বলেছেন নূহ আলাইহিস সালাম তার সন্তান কাফের ছিল, ইয়াম বলে, অথবা যে নামই হোক, নাম বলা বড় কথা নয়। তার সন্তানের জন্য তিনি কি করেছেন, একবার চেয়েছেন, কি বলেছেন, ইয়া রব ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ আমার সন্তান তো আমারই পরিবারভুক্ত, আপনি তো ওয়াদা করেছেন আমার পরিবারকে বাঁচাবেন। মানে এমনি আল্লাহকে কোনো রকম চাচ্ছে যে আল্লাহ যেন বাঁচাই দেয় ছেলেটাকে। নিজের সন্তানের দরদ কার না আছে ভাই, সবারই আছে। আল্লাহ তাআলা কি ধমক দিলেন, কি বলছেন শুনছেন তো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার পরিবারভুক্ত নয়। কি পরিবারভুক্ত না বুঝছেন তো? কারণ ঈমানদার হচ্ছে নবীর পরিবার, প্রত্যেকটি ঈমানদার। এই ঈমানদার নয় কাফের, সুতরাং আপনার পরিবারভুক্ত হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। বলছে কি দেখেন, যে এর আমল ঠিক নাই, ঈমান আমল কিছুই ঠিক নাই ওর। এর দ্বিতীয়বার এই করে প্রশ্ন করবেন না, দ্বিতীয়বার তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবেন না। যদি করেন তাহলে আপনাকে কিন্তু আমি জাহেল বানাই দেব। আল্লাহ সম্পর্কে আলেম হওয়ার পরে কে জাহেল হইতে পারে? এই জন্য তিনি এরপর বলতেছেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ আমি আপনার কাছে এই জাতীয় আর দ্বিতীয়বার কিছু চাইব না, আমি তওবা করছি। আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। এর অর্থ হচ্ছে কোনো কাফেরের জন্য, কোনো মুনাফিকের জন্য, কোনো মুশরিকের জন্য আপনার কোনো দোয়া থাকতে পারবে না। তাদের প্রতি আপনার কোনো রকম সামান্যতম দোয়া, সামান্য টানও থাকতে পারবে না। যারা শিরিক করছে তাদেরকে চিনে রাখুন, কবর পূজা শিরিক, মাজার পূজা শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক, আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করা শিরিক, আল্লাহ তাআলাকে সৃষ্টির ভিতরে মনে করা শিরিক। অনুরূপভাবে আপনার যত ইবাদত একমাত্র আল্লাহর দিকে নিবেদিত করবেন, এর বাইরে এদিক সেদিক যত কিছু করবেন আপনার শিরিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে মানুষরা শিরিক যখন করে মনে রাখে না যে শিরিক হচ্ছে, মনে করে যে এইটা হলে পরে একটা তওবা করে ফেলবো, নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? কবরের কাছে যারা জবে করে ওরা কি কম মানুষ নাকি? অনেক মানুষ। এদেশে শতকরা বেশিরভাগ মানুষ কবরের কাছে জবে করে, কবরে সেজদা দেয়, কবরে টাকা দেয়। কবরের টাকা কেন দেয়? কবরলা কি খায়? এই টাকা কই যায়? এই টাকা দিয়ে তারা গাঁজা খায়, যারা উপরে বসে আছে। এই টাকা দিয়ে হারাম শয়তানি করে বসে বসে, ওই যেটা আগেকার দিনে হিন্দুদের ওখানে হইতো সেটা এখানে বসে মুসলমানরা কবরের মধ্যে এটা করে। মানে কবরের টাকা, কবর মাজার বানানো ইসলামে জায়েজ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর শুধু 1 বিঘত উঁচু হবে, যদি 1 বিঘতের বেশি উঁচু হয়ে যায় সেই কবর ভাঙার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে যত উঁচু কবর দেখবে সব ভেঙে ফেলবে, এবং যত মূর্তি দেখবে সবগুলি মিটিয়ে ফেলবে। এটা কার কথা?
আমার কথা নয়, সহিহ মুসলিমের হাদিস, এবং সেখানে আসছে ইবনে মাজার হাদিস এবং তিরমিজির হাদিস, সেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ আলী ইবনে আবি তালেব বলেন, আবুল হাইয়াজ আল আসাদি তার পুলিশ ছিল, এই পুলিশ প্রধান শোনো, যত জায়গায় কবর দেখবা সমস্ত কবর, উঁচু কবর ভেঙে ফেলবা। আমাকে আমার নবী এই কাজের জন্য পাঠিয়েছিলেন, তোমাকেও আমি এই কাজের জন্য পাঠাচ্ছি। কথাই বুঝাতে পারছেন? এর অর্থ হচ্ছে যেখানে এরকম উঁচু কবর ভাঙ্গার কথা আমার নবী বলেছেন, এইটা রাষ্ট্রপ্রধানের উপর কর্তব্য, আমি আবার ব্যক্তির উপর পাঠাচ্ছি না, রাষ্ট্রপ্রধানের কর্তব্য। কারণ এই কাজ কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখন এটা আদায় করেছেন। মক্কায় থাকাকালীন এটা করেন নাই, মদিনাতে তারা ভেঙেছেন, কারণ মদিনাতে দায়িত্বের ভিতরে পড়ে। মক্কাতে থাকাকালীন সেটা ভেঙেছেন এবং মূর্তিও ভেঙেছেন যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন। ঠিক আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, এই মূর্তিগুলি তিনি যতদূর গেছেন ততদূর তিনি ভেঙেছেন। কেন? তিনি খলিফাতুল মুসলিমিন, শাসক। তাদের দায়িত্ব হচ্ছে এই শিরকের যত আখড়াগুলি ভেঙে গুড়িয়ে দেয়া, এটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এই জন্য কবর, মাজার এগুলি ইসলামে নাই। ইসলামে বলছে মাজার শব্দ ইসলামে কোথাও আসে নাই, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। কবর এসেছে। কবরে মানুষ কেন যায়? কবরে কেন যায় ভাই? কবরে কেন যায়? কবরে যায় কি শুধুমাত্র আখিরাত স্মরণ করতে? আমাদের দেশে কবরে কেন যায় জানেন? মনে করে কবরে গেলে তিনি আমারে পাশ করাই দিবেন, তিনি আমারে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন, তিনি আমারে এটা দিয়ে দিবেন। এটা বিশ্বাস করে, কিন্তু মনে রাখবেন, বিশ্বাস না করলে এখানে যেত না। আচ্ছা, কবর যদি আখিরাতের স্মরণের জন্য হয়, বাবার কবর আছে, মায়ের কবর আছে, বোনের কবর আছে, ভাইয়ের কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, দাদার কবর আছে, ওগুলি গেলেই তো হয়। কিন্তু তারা কেন খান জাহানের কবর যেতে হবে? শাহজালালের কবরে কেন যেতে হবে? অথবা আজমির কেন যেতে হবে? আমাকে বলেন, আজমিরের কবর কেন যেতে হবে? আজমির যার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে ওই তাগা নিয়ে আসবে, লাল সুতা আইনে হাতে বাঁধবে। আজমির শরীফের অমুক আসছে, তিনি নজর নিয়াজ নিয়ে আসছেন। নজর নিয়াজ মানে কুফরি। কেউ যদি মনে করে কবরের কোনো সামান্যতম ক্ষমতা আছে, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। এই জাতীয় লোকগুলোর কাছে আপনারা যদি কোনো ইমান হারা হওয়ার জন্য কবর, মাজারকে যদি কোনো আপনারা বাধাই করেন, তাহলে কি করবেন আমি বুঝতে পারি না। কোনো ইমানদার ব্যক্তি তার বাবার কবরটা নিজ হাতে ভাঙছে, এরকম প্রমাণ আছে। আমি নিজে দেখেছি। ঢাকাতে এক ভাই, আল্লাহ তাআলা তাকে আরো বড় করুন, অনেক পয়সাওয়ালা ভাই, তিনি নিজে বাবার বিশাল উপরের দিকে, আমরা দেখতে দূর থেকে দেখা যায় বিশাল একটা মাজারের উপরে কি আছে, হ্যাঁ, ওই যে কি বানায় রাখছে উপরের দিকে, গম্বুজ বানায় রাখছে। নিচে যায় দেখি যে উনি কয় যে না, গম্বুজ রাখি নাই, ওটা উপরের দিকে রয়ে গেছে, ভাঙতে পারি না দেখা নিচে দিয়ে সব খোলাই ফেলছে, একটুও নাই, মানে কবর বাধাই করে নাই। কারণ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাইসিল কবর, কবর বাধাই করতে রাসূল নিষেধ করেছেন। ও আইয়ুক্তাবা আলাই, কবরের নাম লিখতে নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাই, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। এগুলি সব হাদিস রে ভাই, আমি বানানোর কথা বলছি না, রাসূলের হাদিস এগুলি আপনি আবু দাউদ, তিরমিজি, নাসাইতে আপনি পাবেন, 4 কিতাবে আপনি পাবেন হাদিস এগুলি। কিন্তু এগুলির আমল কেউ করবে না, ওই উপর খুঁজতে থাকবে। একজন বলতেছে রাসূল যে ভাঙতে বলছেন এগুলি কাফেরদের কবর। সুবহানাল্লাহ, মক্কা বিজয়ের পরে কাফের ছিল তো কোত্থেকে কাফেরদের ভাঙতে বলছেন? রাসূল বলছেন যেখানে পাওয়া যায় সেখানে ভাঙতে বলেন না যে সাবধান আমার ওলি আল্লাহদের কবর হয়ে থাকুক। হ্যাঁ, ওলি আল্লাহ এই কথা তো রাসূল বলেন নাই। আপনি এই চালাকি কেন করছেন? কারণ আপনি কবর রাখতে চান, কবর বাঁধাই করতে চান, আপনি শিরকের আখড়া খুলতে চান। এই শিরকের আখড়া যদি আপনি খোলেন তো আপনার কোনোদিন আর নিস্তার নাই, ঈমান বলতে কোনো কিছু থাকবে না। প্রিয় ভাইরা, এতক্ষণ তাওহীদের কথা বলেছি, আকীদার কথা বলেছি, এখন মানহাজের কথা বলো। মানহাজ কি জিনিস? মানহাজ হচ্ছে আকীদা নষ্ট হওয়ার আগে কিছু ধীরে ধীরে মানুষ কি হয়, পথ হারিয়ে ফেলে। আপনি যখন ঢাকা যাবেন, হঠাৎ করে মাথা ঘুরে গেছে, এখন আপনি ঢাকা যাইয়ে উল্টা দিকে চলে গেছেন, কুমিল্লার দিকে চলে গেছেন, আপনি কি আর ঢাকা যাইতে পারবেন? কি করতে হইব? আবার রাস্তা ফিরে আসতে হইব, যে রাস্তা ভুলে গেছি। মানহাজ হলো রাস্তা ভুলে যাওয়া, রাস্তা ভুলে গেছে। মানহাজ হলো রাস্তা ভুলে গেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আকীদার মেইন স্ট্রিম। এইখান থেকে এদিক সেদিক যে ব্যক্তি যাবে সে ব্যক্তি রাস্তা ভুলে গেছে। কথা বুঝছেন? শিয়ারা ফেরকা হয়েছে কারণ মানহাজ ভুলে গেছে, নবীর তরিকা চলে নাই, সাহাবীর তরিকা চলে নাই। ঠিক খারেজিরা কাফের হয়ে, খারেজিরা ফেরকা হয়ে গেছে কারণ ফেরকা হয়েছে কেন? নবীর তরিকায় চলে নাই, সাহাবীদের তরিকায় চলে নাই। কোনো সাহাবী খারেজি ছিলেন না, কোনো সাহাবী শিয়া ছিলেন না,
কোনো সাহাবী কাদারি ছিলেন না, কোনো সাহাবী জাবারি ছিলেন না, কোনো সাহাবী আশারি ছিলেন না, কোনো সাহাবী মাতুরিদি ছিলেন না। সাহাবায়ে কেরামের যে নীতি, ওই নীতির উপর থাকতে পারলে আপনার মানহাজ শুদ্ধ। আর আপনি দুনিয়াতে যত ফেরকা নেবেন, যত আলাদা আলাদা গ্রুপ টানবেন, ভাগ হয়ে যাবেন, দল ভাগ করবেন, আপনি মানহাজ শুদ্ধ নাই, আপনাকে তারা ভাগ করে দিচ্ছে। দুনিয়ার বুকে যতগুলি ফেরকা হয়েছে সবগুলি সাহাবায়ে কেরাম থেকে আলাদা হওয়ার কারণে। সাহাবায়ে কেরাম থেকে আলাদা হলে আপনার সেটা কখনো গ্রহণযোগ্য, জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে এলিজিবল পার্সন হবেন। কারণ রাসূল আমার নবী বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? বলছেন বনু ইসরাইল 73-72 ভাগে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। কথা কি বুঝাতে পারছি? উম্মতের মধ্যে কারা? যারা ঈমান আনছে তারাই ভাগ হবে, যারা ঈমান আনছে তারাই। বুঝেন কিনা? এই 72 ভাগ আপনি যদি গণেন, আপনি সাহাবায়ে কেরাম হচ্ছে মূল, 73 ভাগ যেটা মূলটা, এদেরকে বাদ দিতে হবে। রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি, আমার সাহাবীরা আছে, এরা কোনোদিন ভাগে নয়, এরা হচ্ছে আসল মূল, এরা হচ্ছে জামা, এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, এরা হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে আহলুল আথার, এরা হচ্ছে সত্যিকারের ঈমানদার বান্দা, যারা সাহাবীদের পথে চলে, যারা নিজে বানোয়াট কোনো দল করে না, মত করে না, সাহাবীদের পথে চলে, শিরিক করে না, বেদাত করে না, এরা কোনোদিন নিফাক করে না, এরা কোনোদিন নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে শরীয়ত ঢুকায় না, ইসলামের ভিতরে নিজের পক্ষ থেকে কিছু ঢুকাচ্ছে না, এরা হচ্ছে সাহাবীদের পথের অনুসারী। এরা ছাড়া বাকি যত দল মত যত কিছু আছে সবগুলি হচ্ছে কি? ফেরকা, সবগুলি হচ্ছে ফেরকা। এদের সম্পর্কে রাসূল বলছে এরা সব জাহান্নামে যাবে, এরা সব জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? যারা একটি ফেরকা আছে, এরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। এরা কারা? রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। কথা কি বুঝতে পারছি? সাহাবীরা আছে। আপনি যখনই কেউ একটা আপনাকে করতে বলেছে, আপনি বলবেন যে এইটা যে করব সাহাবীরা করছে কিনা, দেখবেন যে ঠকে গেছে। বলতে আমি তো ভালোই চাচ্ছি। আপনি ভালো চাইলে কি হবে? সব ভালো করা যাবে না, সব ভালো চাইলেই পাওয়া যায় না। একটা ঘটনা বলি, শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বলেন না, হানাফি মাযহাবের অধিকাংশ ইলম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। তিনি কত সাংঘাতিক ছিলেন, মানে এই দ্বীনের উপরে শক্ত কঠোর ছিলেন। শুনে দেখেন একটি ঘটনা। তিনি একদিন বসা ছিলেন, এমন সব আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আসছে। আসে কি বললেন? আবু মুসা আশআরীর জন্য বললেন যে আবু আব্দুর রহমান, আমি মসজিদের মধ্যে কিছু মানুষকে দেখেছি একসাথে বসে বলতেছে সাব্বিহু মিয়া কাব্বিরু মিয়া, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো। কখন? দুপুরবেলা। দুপুরবেলায় নিয়ম তো নাই, রাসূল তো করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। দুপুরবেলা করছে? করে নাই। তাহলে আপনি কেন করছেন? তিনি বলছেন কি করছো তুমি? আবু মুসা আশআরী, তুমি কি করছো? বলতো আমি কিছু করি নাই, আমি আপনার কাছে শুধুমাত্র নিয়ে আসছি, আপনার কাছে খবরটা নিয়ে আসছি। তিনি যেভাবে ছিলেন এভাবে কাপড় চাষাতে দৌড় দিচ্ছেন, বুঝেন না, জামা গায়ে দেওয়ার সময় নাই। গুরুত্ব দিচ্ছেন কেন? ঈমান দিন নষ্ট করে ফেলবে, এরা দিন নষ্ট করে ফেলবে, নতুন তথ্য নিয়ে আসবে এরা। যাই বলুন যে এ মসজিদবাসী, তোমরা যেটা করছো, নতুন দিন পাইছো, অথবা তোমরা এমন কিছু পাইছো যেটা আমরা পাই নাই। বলি আবু আব্দুর রহমান, আমরা তো ভালো কাজ করতেছি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছি, আমরা কি চুরি করতেছি নাকি? আমরা খারাপ কি করতেছি? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। বলে না, কাম মিন মুরিদিল লিল খায়র লাম ইউসিবহু, ভালো চাইলেই পাওয়া যায় না। ভালো পাওয়ার জন্য নবীর তরিকা, আমাদের সাহাবীদের তরিকার বাইরে ভালো পাওয়া যাবে না। কথা কি বুঝতে পারছি? আপনি চাইলেই নতুন করে কিছু করতে পারবেন না। আপনি যদি বলেন যে এখন থেকে আমরা দিনের 12টা বাজে, দিনের 11টা বাজে একটা নামাজ চালু করে দিলাম, নামাজে না পড়তেছি, খারাপ কি? নামাজে না পড়তেছি, জায়েজ হবে? জায়েজ হবে না। ঠিক মিলাদ, বুঝছেন তো? বুঝাতে চাচ্ছি এই জন্য, মিলাদ যদি এত ভালো হইতো, আমার নবী একদিনের লোক করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবেঈরা করতেন, ইমামরা করতেন। 400 বছর পর্যন্ত মিলাদের কোনো খবর ছিল না। 400 বছর, হিজরি 400 বছর পর্যন্ত কোনো মিলাদ ছিল না। আপনি মিলাদ কেন চালু করে দিয়েছেন? এই মিলাদ কোথা থেকে পাইছেন? ঠিক অনুরূপভাবে এই যে লাইলাতুল বরাত সামনে আসতেছে, বরাত পালনের জন্য আপনার যে গরু ছাগল জবাই করা, বাজার যেভাবে ধুমধুম চলে, সারা রাত মসজিদের ভিতরে এটা বাজানো ওইটা বাজানো চলতেছে, এগুলি সবই হচ্ছে বেদাত ছাড়া কিছুই নয়। আমার নবী সেটা করেন নাই, সাহাবীরা সেটা করেন নাই। কি করে বানোয়াট হাদিসকে নিয়ে ওই দিন ইবাদতের জিনিস বানাই ফেলেছে। না, লাইলাতুল বদর অর্থই হচ্ছে
ভাগ্য রজনী, আর ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। এটাকে কে টেনে এনে শাবান মাসে নিয়ে আসছে দেখতে হবে, কারণ শাবান মাসে লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক। সুতরাং এইটাও বেদাত, কোনো সন্দেহ নাই। কেউ আছে লাইলাতুল মেরাজ পালন করে, কেউ আছে লাইলাতুল মেরাজ পালন করে, কেউ আছে হুজুরের ওফাত দিবস, কেউ হুজুরের বেসাল দিবস, কেউ হুজুরের অমুক দিবস পালন করতেছে। এগুলি সবগুলি হচ্ছে বেদাত, কোনো সন্দেহ নাই। কারণ আপনি এগুলিকে সওয়াবের কাজ মনে করতেছেন, যেগুলিকে সওয়াবের কাজ মনে, এগুলি কোনোদিন শুদ্ধ হইতে পারে না, এগুলি শুদ্ধ, এগুলি গ্রহণ করা যাবে না। কারণ আমার নবী অনুমোদন করেন নাই, পদ্ধতিটা ভুল হচ্ছে। কথা কি বুঝছেন? ইবাদত করলেই হবে না, পদ্ধতিটা ভুল হইলেই গুনার কাজ হবে। আচ্ছা ভাই, রুকু আছে না? রুকু তো যদি কোনো আপনি সূরা ফাতিহা পড়েন, হইব? নামাজ হইব না? হবে না। কেন হবে না বলেন তো? আমি তো সূরা ফাতিহা পড়ছি, আল্লাহর বাণী পড়ছি, আমি অন্যায় কিছু করে আল্লাহর বাণী পড়ছি, কেন নামাজটা হবে না? রুকুতে এইটা আমার নবী পড়েন নাই, এইভাবে পড়ার নিয়ম নাই, আমি নিজে ইচ্ছাকৃত সেখানে ঢুকানোর কোনো সুযোগ নাই। সুতরাং রুকুতে সূরা ফাতিহা আমার চলবে না। কথা কি বুঝাতে পারছি? দেখুন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জানেন? খারেজিদের বিরুদ্ধে। খারেজি কারা? খারেজি হচ্ছে এরা যারা মাথা মোটা, মানুষকে শুধু মারতে চায়, মাইরা ক্ষমতা দখল করতে চায়। তারা বলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে যাবে, যে ঠিক আছে কথা, আল্লাহর কাছে কারো যাবা, কিন্তু তারা মনে করে যে মানুষ বিচারও করতে পারবে না, আল্লাহর বিচারটাও মানুষও করতে পারবে না, এরকম মনে করে তারা। বুঝছেন তো? মানে নিজেরা মানুষকে কোনো কিছু বলা যাবে না, আল্লাহ নিজে এসে বিচার করে দিয়ে দেবে, এরকম একটা তাদের টেন্ডেন্সি কাজ করে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কথা কি বুঝছেন? আর এরা কিন্তু কোনোদিন বলে নাই যে এরা কুফরি করতো না, কিন্তু শিরকও করতো না, এরা কিন্তু কিছু করতো না। মানে এরা তো বড় ধরনের, এরা সারাদিন কোরআন তেলাওয়াত করতো, সারাদিন কোরআন তেলাওয়াত করতো। এমনকি তারা সওম পালন করতো, যুদ্ধ করতো, পাগলের মতো যুদ্ধ করতো, জিহাদ ফি সাবিলিল্লাহ তারা বাস্তবায়ন দেখাতো, এই কিছু করতো। তারপরেও তাদের বিরুদ্ধে আলী ইবনে আবি তালিব কেন যুদ্ধ করলেন? কাফের ছিল না। তাহলে বোঝা গেল যে যদি ভুল পথে চলে যায় তখন কেটে সোজা করতে হয়, এইটাকে সোজা করতে হয়। এই যে রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব নয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ আকীদা ও মানহাজ থেকে যারা দূরে সরে যাবে তাদেরকে সোজা করে ফেলা। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তারা যখন আরব দেশে এইটা করেছেন, এখন আরব দেশ শান্তিতে আছে। সেখানে দেখবেন যে আর কবর পূজা নাই, মাজার পূজা নাই, গাছ পূজা নাই, সেখানে গাছের মধ্যে কিছু লটকানো নাই, অমুক জিনিস নাই, তমুক জিনিস নাই, ক্ষেতের মধ্যে কালো জিনিস দেখানো নাই, বুঝলেন না? কালো একটা দেয় না মাথার মধ্যে, হ্যাঁ, কি যেন দিয়ে রাখে যেন চোখ না লাগে, মুখ না লাগে। তোমরা কে কইছে চোখ লাগবে, এটা মুখ লাগবে, কে কইছে তোমার এটা? এগুলি সব হচ্ছে বানোয়ার জিনিস। এগুলি যারা বানাচ্ছে, করছে, এগুলি যারা করতেছে অনবরত, এরা কোনোদিন চিন্তা করে না একটা যেটাকে আমাদের নবীর তরিকা না আর কারো তরিকা। কথা বুঝাতে পারছি? যদি জিজ্ঞাসা করেন খারাপ কি করতেছি, খারাপ কি করতেছি, আমি কি চুরি করতেছি নাকি? আমি তো দুরুদে পড়তেছি। যারা মিলাদ পড়ে কিয়াম করে, তারা কি জন্য কিয়াম করে বলেন তো? কিয়াম কেন করে? হ্যাঁ, কিয়াম কেন করে জানেন? কিয়াম করে মনে করে রসুল এখানে হাজির হয়েছে, রসুল এখানে দাঁড়াইলে সমস্যা কি? রসুল এখানে হাজির হয়েছে, রসুলের সম্মানে দাঁড়িয়ে যেতে হবে। কোনো কোনো জায়গাতে চাঁদপুর এলাকায় তো চেয়ার বসায় রাখে একটা, কি জন্য? রসুল এখানে বসবে। নাউজুবিল্লাহ। রসুল কি দুনিয়ার খবর এখন আমাদের খবর রাখেন না? কেউ যদি মনে করে আমার নবী এখন আমরা কি করি তা জানতে পারে, তাহলে সে ব্যক্তি ইমানদার নয়, সে গায়েবে আলেম দাবি করছে রসুলের জন্য। রসুল গায়েবের আলেম জানেন না। যদি কেউ মনে করে রসুল গায়েব জানতেন, সে ব্যক্তি কাফের। আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে তিনি কিছুই জানতেন না। আমার নবী গায়েব জানতেন না। আমার নবী সকল ক্ষমতার অধিকারী সেটা নয়। আমার নবী সব জায়গায় যাইতে পারে এটা সত্য নয়। এগুলি সবই হচ্ছে মিথ্যা কথা, এগুলি হচ্ছে শিরকি কথা, কুফরি কথা। এগুলি থেকে আমাদের উম্মতকে, আমাদের সন্তানকে জানাতে হবে। এই মাদ্রাসা, সুবহানাল্লাহ, এই মাদ্রাসাকে আপনার শত্রুদিতে প্যাট্রোনাইজ করবেন, সন্তান এখানে পড়াবেন। যারা এখানে পড়ায় তারা সহি আকীদা ও মানহাজের লোক। এই দুইটা জিনিসই দরকার। এই মাদ্রাসাতে আপনার সন্তান কেন পড়াবেন? আপনার সন্তান এমন জায়গায় পড়াবেন না এই কামেল পাস করেও দেখবেন যে শিরিক করতেছে, কামেল পাস করে দেখবেন যে বেদাত করতেছে, গা ডুলাইয়া খাইতেছে। গা ডুলে বুঝেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ইয়া নবী সালাম আলাইকা কই খাইতেছে। এটা কোন দুরুদ হইল? আরে ভাই, দুরুদ তো আরো বড়। শোনেন একটা কথা, কি বলে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাহ, কয়জন অনেক খুশি হয়ে গেছে যে হুজুর তো বালাগাল উলা পড়তেছে, তাই না? কিন্তু ভাই, কথাটা বলার জন্য পড়ছি এটা সুন্দর করে, এটার অর্থটা একটু বুঝেন। এটা যদি সারাদিনও আপনি পড়েন সব কি হবে বলতে পারবেন?
কোনো সওয়াব হবে না। কেন জানেন? গুনাহ হবে, সওয়াব হবে না কেন শোনেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি তার পূর্ণতায় উপরের মর্যাদায় চলে গেছেন। আচ্ছা, রসুলকে পূর্ণ নিজে নিজে হয়েছে না আল্লাহ পূর্ণতা দিয়েছেন? আল্লাহ তো নিজে বলতে পারেন যে আমি পূর্ণতা উপরে উঠে, বলতে পারবেন? এটা বলতে পারেন, ভুল এটা। কাশাফাত দুজা বেজামালিহি, তার সৌন্দর্যে জগৎ আলোকিত হয়েছে। আমরা তো তার শরীরের সৌন্দর্য আমরা আলোচনা করি না, কারণ সৌন্দর্যের দিক থেকে বড় সুন্দরকে ইউসুফ আলাইহিস সালাম রসুল নিজে বলেছেন যে তাকে যে সুন্দর দিছে এইটা হচ্ছে জগতের অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। সুন্দর দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। হ্যাঁ, রসুলও সুন্দর, কিন্তু তার কর্ম সুন্দর, তার শিক্ষা সুন্দর, এবং তার কথা সুন্দর, তার জীবন সুন্দর, তার সিরত সুন্দর, তার আখলাক সুন্দর। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি ওইটা দিয়ে জগৎ আলোকিতের মাসলা তো এখানে আসবে না, তো আপনি এটা 2 নম্বর ভুল করেছেন। 3 নম্বর বলতেছে হাসুনাত জামিউ খিসালিহি, তার সমস্ত খিসাল সুন্দর, একেবারে ভালো কথা বলছে, কোনো সন্দেহ নেই এখানে। 4 নম্বর যেটা বলছে শুনে এটা আশ্চর্য হবেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই সালাত পড়ো। কেউ পড়ে না কিন্তু। আমি যদি সবাই বলি পড়ো পড়ো পড়ো, কেউ পড়লো? এই কোরআন পড়ো কোরআন পড়ো হয়ে গেলে সওয়াব হয়ে যাবে। কোরআন পড়ো কোরআন পড়ো বলে সওয়াব হয়ে যাবে। কোরআন পড়ো বললেই কোরআন পড়া হয় নাই, কোরআন পড়লেই সওয়াব হবে। আমি সারাদিন যদি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু নামাজ আমরা কেউ পড়লাম না, সওয়াব হবে? কিছু হবে না। এই জন্য যদি কোনো আপনি বলেন সল্লু আলাইহি ওয়া আলি, সল্লু আলাইহি সারাদিন পড়তেছে, বালাগাল উলা পড়তেছে, কোনো লাভ কিছুই হবে না। এগুলি শরীয়ত শিক্ষা দেন না, নিজের পক্ষ থেকে বানিয়ে 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 এগুলি বানানো আমাদের অনুমতি নাই। কারণ এই কথা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কখন বলেছেন? যেটা হচ্ছে অনেক পরে, 600 হিজরির পরে। আপনি 600 হিজরির পরে যে ব্যক্তি কথা বানাইছে, এইটা আপনি পড়ে পড়ে সওয়াব পাবেন না। আপনি পড়তে হলে পড়েন রাসূল যেটা বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এত বড় পড়তে পারবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়লে হবে, অন্তত একটু হলো, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম পোস্ট পড়লে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু নিজের পক্ষ থেকে আপনি যদি কোনো বানিয়ে বানিয়ে কথা বলেন, এটা দেখবেন যে ভুলে ভরা। চট্টগ্রামের মানুষ কি করে জানেন? সলাতুনিয়া, সলাতুনিয়া আরবি শুদ্ধ না। সলাতুন অর্থ কি? সলাতুনিয়া যে পড়ে, সলাতুন অর্থ হলো একটি সালাত, ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা কোনো আরবিতে শুদ্ধ না। আরবিতে এটা ভুল, আরবিতে এটা ভুল। আরো কি বলে, আরো কি বলে, অর্থাৎ তারা এমন একটা সমস্যা আছে যে সলাতুনিয়া ছাড়া তাদের আর কিছু যায় আসে না, সলাতুনিয়া লাগবেই বলতে। ওই এলাকায় যদি কোনো মাহফিল হয়, কোনো কিছু হয়, সলাতুনিয়া পড়ে নাই, তার কিছু গ্রহণযোগ্য না। নাউজুবিল্লাহ। এরা এত বিভ্রান্তির মধ্যে আছে। মেজবানি খাওয়াবে, হারাম দরকার হলে শ্বশুর বাড়ি থেকে হারাম টাকা আইনে হলেও মেজবানি খাওয়াবে। এই মেজবানি খাওয়া তো আমাদের শরীয়তে নাই, কোত্থেকে নিয়ে আসছে আল্লাহই জানে। তারপর এই জাতীয় একটা দুইটা নয়, কবর মাজারের ভক্তিতে তারা সব সময় লেগেই আছে, ওরসে লেগে আছে। এগুলি আল্লাহর শরীয়তের অংশ নয়, এগুলি হচ্ছে নিজেরা বানোয়াট। এগুলির কারণে দিন ও ঈমানের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হবে। আমাদের শেখ চলে আসছে, আমি আমার বক্তব্য আর দ্বিতীয় কর্মসূচি এটাই বলবো, আকীদা শিখতে হবে। আকীদা শিখার জন্য শেখের একটা বই আছে, এবং এটার সাথে আমার নামও আছে, এটা উসুলুল ঈমান। ঈমান ঈমান উসুলুল ঈমান বইটা পড়বেন, এবং সহজ ইসলামী আকীদা বইটাও পড়বেন, এবং ইমানি মণিমুক্তা বইটা পড়বেন আকীদা শিখার জন্য। এই বইগুলি সবার আগে পড়বেন। যদি এগুলি পড়ে শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য আকীদার সঠিক পথ দেখাবে। যেই আকীদা ঠিক থাকলে আখিরাতে আপনি নাজাত পাবেন। আকীদা যদি বরবাদ হয়, আখিরাতে কোনোদিন নাজাত পাবেন না। যেই নাজাত আপনার জন্য এত কিছু করতেছেন দুনিয়াতে, সেই নাজাত পাওয়ার জন্য আকীদা বিশুদ্ধ থাকা জরুরি। আর সন্তানদেরকে বিশুদ্ধ আকীদার মাদ্রাসায় পড়াবেন, কারণ আপনার সন্তান যদি কোনো বেদাতি মাদ্রাসায় পড়ে, তো শিরিক শিখবে, কুফর শিখবে, বেদাত শিখবে, সঠিক আকীদায় থাকতে পারবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।